আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের এই কেমিস্ট্রি লাইভ ক্লাসে। সো তোমাদের এই উইকটা আমরা ডেডিকেট করছি আমাদের কেমিস্ট্রিওয়ালা পরিবারের 10,000 মেম্বার যুক্ত হওয়ার জন্য। আমরা বেশ কিছু ফ্রি সেশন চালাচ্ছি যেখানে আমরা 25 এবং 26 ব্যাচের জন্য গতদিন আইসিটি ক্লাস দিছি। সো ক্লাসটা তোমরা সবাই অনেক ভালো লাগছে, সবাই অনেক ভালোবাসছো। সো সেই ধারাবাহিকতায় আমি সিয়াম ভাইয়া আজকে কেমিস্ট্রি ক্লাস নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। সো তোমাদের প্রত্যেককে আমরা জানাচ্ছি হচ্ছে অনেক অভিনন্দন, কারণ যে তোমরা না থাকলে আমাদের আসলে 10,000 মেম্বারের যে মাইল ফলক আমরা মনে করতেছি, আসলে 10,000 মেম্বার আসলে খুব একটা বেশি না অন্যান্য পার্সপেক্টিভ থেকে, বাট আমরা কি করছি একদম 10,000 মেম্বার, এদেরকে বলা হয় একদমই হচ্ছে আমাদের গ্রুপের বাইরের মেম্বার খুব কমই আছে, ম্যাক্সিমামই স্টুডেন্ট। এবং তোমরা দেখো আমরা হচ্ছে কোন রকম উল্টাপাল্টা অ্যাড প্রমোশন বা হচ্ছে বিভিন্ন টাইপসের ক্রিঞ্জ যে জিনিসপাতিগুলো এগুলো এড়াই চলে আমরা এই 10,000 মেম্বারকে একদম মেম্বার হিসেবে আমরা হচ্ছে গণ্য করতেছি। সো ভাইয়ারা তোমাদেরকে বিগ কনগ্রাচুলেশন এবং তোমাদেরকে একটা বিগ থ্যাংক ইউ যে তোমাদের আমরা এই 10,000 মেম্বারের মাইল ফলকে আসতে পারছি। আজকে আসো আমরা কি ক্লাস করব, দেখো আজকে হচ্ছে আমরা সিডব্লিউ কেমিস্ট্রি বস যে কোর্সটা আছে সেই কোর্সের প্রেজেন্সে বেশ কিছু ক্লাস করব। সো আমি একটু দেখে নিই আমাদের সাথে কারা কারা আসো। আমাদের সাথে কারা কারা আসো, শরীফা জাহান মিম আসো, আমানা নওরিন আসো, সামানিয়া রুদ্দি আসো, তৌহিদুল ইসলাম আসো। সবাইকে ভাইয়া আমি হচ্ছে ওয়েলকাম জানাচ্ছি আজকের লাইভে যারা আমাকে সালাম জানাইছো প্রত্যেককে আমি সালামের উত্তর দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আর যারা হচ্ছে ভাইয়া লাইভটা দেখতেছো আমার একটু রিকোয়েস্ট থাকবে তোমরা লাইভটা অবভিয়াসলি শেয়ার করে দিবা, ঠিক আছে? সো সবাই একটু লাইভটা শেয়ার করে দিব, সবাই একটু ভাইয়াদের সাথে থাকবো। আচ্ছা বেলাল ভাইয়া আসছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে কি পড়াবেন? সো কি পড়াবো দেখতে গেলে ক্লাসের শেষ পর্যন্ত থাকা লাগবে। সাইব ভাই আমাদের সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই একটু লাইভটা নিজ দায়িত্বে শেয়ার করে দিই যাতে তোমার একটা শেয়ারে তোমার বন্ধু বান্ধবরা উপকৃত হতে পারে। ভাইয়া পড়ালেখাটা হচ্ছে সবকিছু শেয়ারের মাধ্যমে যত পড়বা তত হচ্ছে তোমার নলেজটা বেশি গেইন হবে। শেয়ারিং ইজ কেয়ারিং, এই জিনিসটা আমরা প্রত্যেকে মাথায় রাখবো, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপারটা। আজকে আমরা কোন টপিকটা পড়বো এটা অনেকের ডাউট ছিল। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলা যায়, সেটা হচ্ছে বা চ্যাপ্টার বলতে পারো পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়নে তোমার মাস্ট ভালো একটা আইডিয়া থাকা লাগবে। ওকে, সো আমাদের সাথে যারা যারা আসো একটু ভাইয়াকে জানাও আমাদের সবকিছু ওকে আছে কিনা। যদি ওকে থাকে আমি ক্লাস কিন্তু স্টার্ট করে দিব, সাউন্ড প্লাস অডিও সবকিছু তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আচ্ছা একটু বলে দাও 25 ব্যাচের কারা আছো, 26 ব্যাচের কারা আছো? যারা 25-এর আছো তারাও ক্লাসটা করতে পারবা, কম্প্যাক্ট ক্লাস হবে। 26-এর আছো যারা, সিয়াম ভাইয়ের ক্লাস যদি তুমি করো তোমার একদম ডেভেলপ হবে, কি একদম কোর থেকে জিরো থেকে কোরে পৌঁছাইতে পারবা, ঠিক আছে? সো এটা একদমই প্রবলেম হবে না। সো কারা 25 এবং কারা 26 ব্যাচের একটু ভাইয়াকে জানাই দিব আমরা, ঠিক আছে? আচ্ছা কারা কারা আসো একটু ভাইকে জানিয়ে দাও, 25 এবং 26 ব্যাচের কারা কারা আসো। আর 24 ব্যাচের যদি কেউ থেকে থাকো করতে পারো ক্লাসটা, কারণ হচ্ছে 24 ব্যাচের জন্য আমাদের যে অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন গুলো আছে সেগুলো স্লাইডে আছে। সো আমাদের স্লাইডটা আজকে সাজানো হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা থিওরি পড়বো, তারপরে আমরা কি পড়বো ভাইয়া, তারপরে হচ্ছে আমরা সূত্রগুলো দেখব এবং লাস্টে ম্যাথ করব। তোমাদের জন্য আমরা বেশ কিছু কুইজ রাখছি, ঠিক আছে? সো আইসিটির কুইজে তোমরা কিছু পারছিলা সেগুলো, আর হচ্ছে কেমিস্ট্রির কুইজ, এই দুটা মিলায়ে কম্বাইনলি তোমাদেরকে আমরা পেজ থেকে নক দিব, ঠিক আছে? মোটামুটি বোঝা গেছে। এইচএসসি 26 ব্যাচের বেশি আসো দেখতেছি, শরীফা জাহান মিম, আমি রুদ্দিকেও চিনি এইচএসসি 26 ব্যাচের, আর হচ্ছে মাইশা বিনতে মুনিয়া হচ্ছে 25 ব্যাচের। সো ঠিক আছে ভাইরা, মোটামুটি আমরা তাহলে অল সেট, সবকিছু তৈরি, মঞ্চ প্রস্তুত, এখন খালি ধূপধাপ কনসেপ্ট পড়া হবে আর সলভিং হবে। বাড়তি কথা না, বাড়তি কথা হবে পরে। আগে যখন একটা কনসেপ্ট পড়বো অবভিয়াসলি নোট করব, নোট মাস্ট, নোট যদি জমা না দাও পরের ক্লাস কিন্তু ভাইয়া নিতে ইন্টারেস্টেড হব না, ঠিক আছে? তো চলো তাহলে আমরা শুরু করি।
ওকে, সো আমাদের সাথে বেশ অনেকেই দেখতেছো, সবার কাছে আবারও বলবো ভাইয়া লাইভটা শেয়ার করে দিই, কারণ পরিমাণগত রসায়ন যে চ্যাপ্টারটা আমরা করব এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? সো চলো আমরা তাহলে স্টার্ট করি। সো দেখো, প্রথমে পরিমাণগত রসায়নে আমাদের কি অংশটা এখানে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের পরিমাণগত রসায়ন করতে গেলে হাতে ক্যালকুলেটর নিয়ে বসবা, হাতে ক্যালকুলেটর নিয়ে বসাই লাগবে, মাস্ট এটা। তো পরিমাণগত রসায়নে আমরা যে কাজটা করছি দেখো ভাইয়া, এখানে আমরা তোমাদেরকে একটা সুন্দর ছক আকারে প্রোভাইড করছি, যেই ছকে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন পরমাণু দেওয়া আছে, এদিকে যেমন হাইড্রোজেন, কার্বন, এবং এদিকে ওগুলোর পারমাণবিক ভর দেওয়া আছে, ঠিক আছে? আবার এখানে কি আছে, তাদের মৌলগুলো দেওয়া আছে, এদিকে কি আছে, পারমাণবিক ভরগুলো দেওয়া আছে। এই জিনিসগুলো মোটামুটি 9-10 থেকে আমি জানি ম্যাক্সিমাম তোমরা জানো। তুমি যেগুলো জানো না সেইগুলো জানানো আমার এখানে জরুরি বলে আমি মনে করি। সো আমি তাহলে একটু তোমাকে মার্ক করে দিই জায়গাগুলা। দেখো, হাইড্রোজেনের ভর 1, এটা আমরা জানি। কার্বনের ভাইয়া কত, সরি, ওকে, সো কার্বনের আমাদের কত ভাইয়া, কার্বনের 12। তারপর আমাদের নাইট্রোজেনের কত, 14। এই যে নাইট্রোজেনের 14, এই জায়গায় তুমি একটা ঝামেলা করবা। নাইট্রোজেন কিভাবে থাকে ভাইয়া, নাইট্রোজেন থাকে N2 আকারে, তাহলে আমরা মনে করতে পারি নাইট্রোজেনের 28। আমরা কি মনে করতে পারি, নাইট্রোজেনের 28। এটা N2 অবস্থায়, আমি বলছি কি এটা মৌল বা পরমাণু, দ্যাটস মিন এটা আমাদের 14 বসাইতে হবে। বি কেয়ারফুল, কোন জায়গায় ভুল হয় আমি জানি, আমি খাতা কাটতেছি, সো আমি জানি কোন জায়গায় ভুল হয়, এই জায়গাগুলো নোট করেন, ঠিক আছে? এরপর আসো অক্সিজেনের 16, এটা ঝামেলা হবে না। সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, ফসফরাসের 31, ঠিক আছে? ফসফরাসের 31, সালফারের 32, ক্লোরিনের 35.5, মোটামুটি এগুলো জানি। পটাশিয়ামের 39.1, বা তুমি ম্যাথ করার সময় 39 বসায় করতে পারবা, কোনো ইস্যু নাই, ঠিক আছে? 39.1 বসাইলে পারফেক্ট, 39 বসাইলে ওকে, সমস্যা নাই। ক্যালসিয়ামের 40, ঠিক আছে? আর এই যে ভুল করবা কোথায় মনে থাকে না, ক্রোমিয়াম। সো এই ক্রোমিয়াম আমাদের ভাইয়া কত, 52। ক্রোমিয়াম আমাদের কি, 52। সো এই সাইডটা আমরা টোটালি বুঝছি কিনা এইটা একটু ভাইয়াকে জানাই দিই, যে আমাদের হাইড্রোজেনের থেকে শুরু করে এই পাশে যে ক্রোমিয়াম পর্যন্ত আছে পুরাপুরি ক্লিয়ার কিনা, এই জায়গাটা জাস্ট একটু ভাইয়াকে জানাই দিই, ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে এমডি ফাহিম হোসেন জিম ভাইয়া আছো, এসএসসি 26 ব্যাচ, ভাইয়া ওয়েলকাম তোমাকে। আনিস ভাইয়া দেখতেছেন লাইভ, আমি কিন্তু নোটিফিকেশন পাইতেছি, সো একটু কমেন্ট করলে খুশি হব, ঠিক আছে? আনিসুর রহমান, আনিস আমার ফ্রেন্ড। আচ্ছা, সো মোটামুটি সবাই লাইভ ক্লাসটা দেখতেছো। আজকে থেকে আমরা কি করব, আজকে থেকে আমরা পরিমাণগত রসায়নের একদম সিরিজ শুরু করছি, একদম শেষ পর্যন্ত আমরা কিন্তু পরিমাণগত রসায়নটা শেষ করে তারপরই দম ফেলবো ইনশাআল্লাহ। সো চলো তাহলে আমরা শুরু করি। আবার পাশের পোরশন আমাদেরকে জানাইছো ফাইন জানাইছো ক্লিয়ার, বাকিরা একটু জানাইতে পারো ক্লিয়ার কিনা। ওকে, সো ম্যাঙ্গানিজ যেটা আছে 54.93, এটাকে আমরা 55 ধরে করব, ঝামেলা এড়াতে। আয়রন খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, লাগবে, মাস লাগবে। পরিমাণগত রসায়ন করতে আসছো আর আয়রন নাই, এই জিনিসটা তুমি কখনোই ভুলবা না। সো আয়রন আমাদের 55.85, এটাকে আমরা 56 ধরে নিব। এরপরে আসো আমাদের নিকেল আছে 58.7, ভুলে যাই এটা, মনে রাখবো। কপার খুবই কমন 63.5, জিঙ্ক কত 65.4, এই দুটা খুবই কমন, আমাদের মনে থাকবে, অসুবিধা নাই, ইউজও বেশি হবে। ওকে, সো এরপরে আসো আমাদের আর্সেনিক আছে 74.9, এটাকে আমরা 75 ধরে করব। আচ্ছা, সো এই পর্যন্ত মোটামুটি আমাদের ক্লিয়ার ব্যাপারটা, মোটামুটি আমরা এই পর্যন্ত জানি। কোন জায়গা থেকে ঝামেলা হয়, যে সিলভার, বেরিয়াম, মার্কারি, লেড, অরাম, আয়োডিন, ব্রোমিন, এইগুলো নিয়ে তোমার ঝামেলাটা হয়ে যায়। সো এইগুলো আমরা একটু স্পেশালি মনে রাখবো। সো দেখো আমাদের এখানে কি আছে, সিলভার 108। এই যে 108, এটা সব থেকে বেশি ব্যবহার কোথায় আছে, আমাদের তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে দেখবা সিলভার দিয়েই প্রচুর ম্যাথ আসতেছে। সো আমরা 108 ধরে এটাকে করব। বেরিয়াম খুব একটা লাগে না, লেস ইম্পর্টেন্ট, বাট দুই একবার আসতে দেখা গেছে, তাই 137। মার্কারি খুবই ইজি, মার্কারি 200, ঠিক আছে? আমাদের লাগে কোনটাই, যে লেড, পিবি, লেড, পিবি কি লেড, এটা 207, এটা 207 মনে রাখবো। অরামটা খুব একটা লাগে না, 197।
আয়োডিন হচ্ছে 127 আর ব্রোমিন হচ্ছে 80। ঠিক আছে, এখন আসো তোমাদের একটা গ্রুপ আমি যদি বলে দিই, সেটা হচ্ছে গ্রুপ 17। এটা মনে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট। গ্রুপ 17-এ যদি আমরা দেখি, গ্রুপ 17 আমাদের কি বলছে ভাইয়া? গ্রুপ 17-এ আমাদেরকে বলতেছে, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করতেছি, কলমটা একটু চেঞ্জ করে নিই, যেহেতু আমাদের একটু দ্রুত লেখা লাগবে, ফাস্ট লেখা লাগবে। সো আমি কিন্তু ডিজিটাল বোর্ড তো একটা করি না, আমি হচ্ছে যেভাবে বোর্ডে ফাস্ট লিখতাম ওভাবে ফাস্ট লিখবো, কারণ আমি মনে করি তোমাদের টাইম বাঁচানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দেখো ফ্লোরিন কি আছে? ফ্লোরিন হচ্ছে আমাদের 9, আমরা এটা জানি, এটার ভর হচ্ছে 19। তারপর ক্লোরিন আছে, ক্লোরিন হচ্ছে 17, এটার ভর কত? 35.5। তারপরে আমাদের কি আছে? ব্রোমিন, ব্রোমিন হচ্ছে আমাদের কত? 35, এটার ভর কত ভাইয়া? 80। তারপর আমাদের কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর আছে আয়োডিন, এটা হচ্ছে ভাই আমার 53, এটার ভর কত বলো? এটা কমেন্ট করো, একটু আগে দেখাই আসছি, স্লাইড কিন্তু চেঞ্জ করে দিছে, এখন তোমাকে পারতে হবে, অবভিয়াসলি পারতে হবে ভাইয়া। সো আমরা আয়োডিন কিন্তু তোমাকে পড়ে আসছি, বলো তো কত? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আয়োডিন হচ্ছে ভাইয়া 127। আশা করি তোমরা পারছো, তোমরা পারবা না এটা হতেই পারে না। আমার যারা ক্লাস করতেছো সবাই হচ্ছে মোটামুটি ইনশাআল্লাহ, আমরা যখন ক্লাস করব খুবই ডেডিকেটেডলি করব, যখন পড়ালেখা করব ডেডিকেটেডলি করব, যখন গল্প করব গল্পের মজাই থাকবো। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখবো। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্যাক্ট। আয়োডিন হচ্ছে 127। এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা একটা এক্সট্রা গ্রুপে দিয়ে দিলাম। আরেকটা আমরা ভুলে যাই, সেটা হচ্ছে লেড। সো লেড কি? পিবি। এই যে লেডের ভর আমি কত বলছি ভাইয়া? দেখো এখানে আমরা লেডের ভর বলে দিছি হচ্ছে আমাদের 207। 207 অনেকে কি লেখে? 107 লিখে ফেলে ভুলে। সো এটা হচ্ছে আমাদের 207, লেড হচ্ছে 207। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ভরগুলো জানা হয়ে গেছে। সো সবাই একটু বলি যে আমাদের ভরগুলো নিয়ে কারোর কোনো কোশ্চিন আছে কিনা, কারোর কোনো প্রবলেম আছে কিনা? ঠিক আছে, হ্যাঁ 127, ভেরি গুড। আচ্ছা মিম জানাইছো, ফাইম হোসেন জিম, আচ্ছা মিম আর জিম দুইজন জানাইছো 127, ভেরি গুড ভাইরা, সবাইকে হচ্ছে ওয়েলকাম। ওকে, আমাদের কে জানাইছো? আর আচ্ছা, আর যারা আসো তারা একটু জানাই দি, আর যারা আসো তারা একটু জানাই দি ভাইকে। ওকে, ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়া? এতটুকু ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাই দি। অনেকেই লাইভটা দেখতেছো, সবার কাছে একটাই অনুরোধ ভাইয়া, লাইভটা শেয়ার করবা, তাইলে আমরা পরিমাণগত রসায়ন সিরিজটা কিন্তু শেষ করে দিব একদম, মানে লাইভে শেষ, লাইভে আমরা শেষ করে দিব। সো হ্যাঁ, আমাদের মাশরাফি ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। সো আমাদের অবশ্যই পিছনে অনেক একটা সাপোর্টিভ টিম থাকে, তো মাশরাফি ভাই আজকে আছেন, ধন্যবাদ ভাইকে। ওকে, সো জি ভাই ক্লিয়ার, ওকে ক্লিয়ার। তাইলে চলো আমরা সামনে আগাই, চলো চলো ফার্স্ট আগাইতে হবে, আমাদের আজকে পড়তে হবে প্রচুর। ফার্স্ট টাইপ হচ্ছে আমাদের সংযুতি নির্ণয়। সংযুতি নির্ণয় কি হতে পারে? একটা যৌগের মধ্যে একটা মৌল কতটুকু পরিমাণে আছে এটা বুঝাইতে পারে। ধরো সে টু সে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেটের সংকেত কি ভাইয়া? ক্যালসিয়াম সালফেট মানে হচ্ছে ক্যালসিয়াম CaSO4। আমি বলতে পারি এই ক্যালসিয়াম সালফেট যে যৌগটা আছে, এই যৌগের মধ্যে সালফারের পার্সেন্টেজ কত, এটাকে বলা হয় একটা যৌগের মধ্যে একটা মৌলের শতকরা পরিমাণ, এটাকেই আমরা সংযুতি হিসেবে চিনি। তো এইগুলো আমরা মোটামুটি চিনে থাকি। এবার ধরো আমি তোমাকে বললাম যে কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটার নাম তো আমরা সবাই জানি, 9, 10 এ খুবই একটা কমন জায়গা ছিল। এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। এটার নাম কি? ব্লু ভিট্রিয়ল। সো ব্লু ভিট্রিয়লে আমাকে বলা হয়েছে যে ব্লু ভিট্রিয়লের মধ্যে আমাদের যে 5 অণু পানি আছে, এই যে ক্যালাস পানি, এই যে 5 অণু পানি, এই পানির পার্সেন্টেজটা কত? তার মানে এটা দেখো, একটা যৌগের মধ্যে আরেকটা যৌগের শতকরা সংযুতি। আমি আবার বলি, একটা যৌগ দেওয়া ছিল, এই যৌগের মধ্যে জাস্ট একটা মৌলের পার্সেন্টেজ জানতে চাইতে পারে, আবার এখানে একটা যৌগের মধ্যে, এই যৌগের মধ্যে আবার আরেকটা যৌগের শতকরা পার্সেন্টেজ জানতে চাইতে পারে। এটাকেই বলা হয় সংযুতি নির্ণয় বা শতকরা সংযুতি নির্ণয়। কি বলা হয়? শতকরা সংযুতি নির্ণয়। বোঝা গেছে? এই শতকরা সংযুতি নির্ণয়ের ব্যাপারটা আমরা এখন প্র্যাকটিস করব। সো দেখো ভাইয়া, শতকরা সংযুতি নির্ণয়ের যে সূত্রটা, সেটা খুবই ইজি। সূত্রটা হচ্ছে, আমি যে মোট যৌগটা নিব তার একটা ভর আছে, সে টু সে আমি একটা যৌগ নিছি ক্যালসিয়াম কার্বনেট, এটার ভর কত ভাইয়া? 100। তুমি যদি এটা হিসাব করো ভাই 100 কিভাবে পাইলেন একটু দেখাই দিই, 100 কিভাবে পেলাম। দেখো ক্যালসিয়ামের ভর আমরা একটু আগে দেখে আসছি 40, কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেনের ভর কত? 16। আছে কয়টা ভাইয়া? 3টা, মানে 16 × 3 ইকুয়াল টু কত আসে ভাইয়া? 3 16 48, 48 88 আর 12 100।
তাহলে 100, আমি যদি এটাকে গ্রামে প্রকাশ করি তাহলে আসলো কত 100 গ্রাম। ঠিক আছে, আমাকে বললো ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে আমাকে যদি বলে অক্সিজেনের পার্সেন্টেজ কত, তাহলে কি করতে হবে বলো? আমাদের সূত্রটা কি বলে? আমাদের সূত্রটা বলে পার্সেন্টেজ অফ অক্সিজেন ইকুয়ালস টু, আমাদের দ্বারাই হচ্ছে, খেয়াল করো, পার্সেন্টেজ অফ অক্সিজেন ইকুয়ালস টু দ্বারাই আমার যে যৌগটা বলছে সে যৌগটার ভর আমি নিচে বসাবো। কোথায় বসাবো? নিচে বসাবো। সো যৌগ কি? যৌগ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটার ভর কত 100, এটা আমি নিচে বসাই দিলাম ডিরেক্ট। আর যেটা বের করতে বলছে, যেটা আমাকে বের করতে বলছে সেটা আমি উপরে বসাবো। বের করতে বলছে কি অক্সিজেনের পার্সেন্টেজ। এখন দেখো অক্সিজেন এখানে কয়টা আছে ভাইয়া? 3টা, তাই 3 ইন্টু অক্সিজেনের ভর কত 16, তাহলে এটা উপরে দিব। এখন যেহেতু ভাইয়া শতকরা সংযুতি, তাহলে বলো তো ওই যে 100% লাভ দিয়ে একটা গুণ করে দিব। ঠিক আছে, সো তাহলে আমরা একটা 100% দিয়ে গুণ করে দিব, যত আসে ভাইয়া ততই অ্যান্সার। সো এখানে খেয়াল করো 100 কেটে যায় আর এখানে আসে 48%। তার মানে ক্যালসিয়াম কার্বনেটে অক্সিজেনের শতকরা সংযুতি হচ্ছে 48%। এটা কি দেখলাম? এটা দেখলাম একটা যৌগ। দেখো ক্যালসিয়াম কার্বনেট ছিল হচ্ছে আমার একটা যৌগ, এই যৌগের মধ্যে একটা মৌলের শতকরা সংযুতি। বুঝা গেছে? তার মানে শতকরা সংযুতি সূত্রটা কি? যেটা বের করতে বলছে সেটাকে উপরে দিব, মোট যৌগের ভরটাকে নিচে দিব ইনটু 100%। ক্লিয়ার? এখন বলো ভাইয়া ক্লিয়ার কিনা? এটা কি ক্লিয়ার? আচ্ছা, অনেকজন দেখতেছো ভাইয়া, লাইভে জোশ চলে আসতেছে। ইনশাআল্লাহ তোমরা যদি লাইভটা শেয়ার করো আরো বেশি বেশি আমরা হচ্ছে ইন্টারেস্টিং টপিক গুলো একটু ক্লিয়ার করব। ঠিক আছে, তো সবাই একটু আমরা দেখি ক্লিয়ার কিনা ভাইয়েরা, সবাই একটু জানাই ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই একটু জানাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাই দি। 27 একজন কমেন্ট করছো, 27 জোবায়ের হোসেন। আচ্ছা, 127 ছিল সম্ভবত আয়োডিনের, ওইটা কি কমেন্ট করছো? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, ফাহিম হোসেন জিম জানাইছো ক্লিয়ার, ওকে। সামানিয়া জানাইছো ক্লিয়ার, বাকিরা একটু জানাই ফেলি ক্লিয়ার কিনা। তাহলে আমরা কিন্তু তোমাদের আজকে কুইজ টেস্ট রাখছি। কি রাখছি ভাইয়া? তোমাদের জন্য কিন্তু আজকে আমাদের স্পেশাল কিছু কুইজ টেস্ট আছে। কুইজ টেস্টের প্রথম দিকের কোশ্চিন গুলো ইজি, লাস্টের দিকের কোশ্চিন গুলো একটু চিন্তা করা লাগবে। আমি তোমাকে বুঝাই দেবো এতটুক যে তুমি যদি ক্লাসটা আস্তে আস্তে ভাইয়ের সাথে ডেভেলপ করো, তুমি ইজি টু হার্ডে যেতে পারবা। তোমার সে ক্যাপাবিলিটি আছে, সবার মাথায় বুদ্ধি আছে, কিন্তু সবাই সেটা কাজে লাগায় না। সবার মাথায় কিন্তু সৃষ্টিকর্তা সমান ক্যাপাবিলিটি দিছেন, বাট আমরা কি করি? কোনো জায়গায় পড়তে গেছি গাধা বলছে, কোনো জায়গায় পড়তে গেছি একটা গালি দিয়ে দিছে। সো এইগুলো করা যাবে না ভাইয়া, সবাই সমান ক্যাপাবিলিটির আছে। জাস্ট নার্সিং যদি আমি তোমাকে করতে পারি, তোমার টাইপ ধরে তুমি শাইন করবা তোমার জায়গায়। সো এই জিনিসটা মাথায় রাখা লাগবে। ঠিক আছে, প্রত্যেকের নিজস্ব কিছু স্ট্রং জোন থাকে, কিছু উইক জোন থাকে। সেই স্ট্রং জোনকে আরো স্ট্রং করা যায়, উইক জোনটাকে যদি তুমি স্ট্রং করতে পারো তোমাকে আর কেউ বিট করতে পারবে না। যেমন কেমিস্ট্রির ব্যাপারটা যদি আমি বলি, অর্গানিক কেমিস্ট্রি একটা টাইমে আমার একদম বলা যায় যে খুবই খুবই উইক জোন ছিল। আমি এখন কি করছি, এটা কি স্ট্রং জোনে রূপান্তর করতে পারছি তোমাদের তথ্য মাথায়। ঠিক আছে, তোমরা যে আমার ক্লাস দেখো বলো যে খুব ভালো বুঝছি। সো তুমি যখন তোমার উইক জোনটাকে ফোকাস করবা, স্ট্রং জোনে রূপান্তর করবা, নাথিং ক্যান বিট ইউ। ঠিক আছে, এটা মাথায় রাখবা। সো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের দেখো ব্লু ভিট্রিওলে ক্যালাস পানির শতকরা পরিমাণ কত। সো এই কোশ্চেনটা আমাদের যেহেতু দিছে, আমি এটা তোমাদের সাথে সাথে সলভ করব। আমার আগে কে অ্যান্সার করতে পারে সেটাও আমি দেখব। ঠিক আছে, সো একটু খেয়াল করি ব্লু ভিট্রিওল মানে কি। এই যে ব্লু ভিট্রিওল, এটা মানে হচ্ছে কপার সালফেট ইনটু 5 অণু পানি। এখানে আমাকে বলছে ব্লু ভিট্রিওলের মধ্যে ক্যালাস পানির শতকরা পরিমাণ। তো ক্যালাস পানি কতটুকু আছে? ক্যালাস পানি এখানে আছে 5 অণু পানি। তাহলে এখন তুমি বলো, আমি যদি জাস্ট এখানে শতকরার যে সূত্রটা বসাই দিই, পার্সেন্টেজ অফ ওয়াটার ইকুয়ালস টু, নিচে বসবে টোটালটা। এখন তুমি প্রাইমারি লেভেলের স্টুডেন্ট হও আর হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হও, কিছু যৌগের তোমার ভর মাস্ট মনে রাখা লাগবে। যেমন এই কপার সালফেট ইনটু 5 অণু পানি, তুমি যদি দ্রুত এমসিকিউ সলভ করতে যাও, মনে রাখা লাগবে কপার সালফেট ইনটু 5 অণু পানি 249.5। আমি বলছি না মুখস্থ করো, তুমি করতে করতে হয়ে যাবে। বাট তুমি যদি একদমই নিউ হও, আমি দেখাই দিই। কপারের হচ্ছে 63.5, সালফারের কত 32, অক্সিজেনের কত 16, আছে কয়টা ভাইয়া 4টা, আর পানির কত, একটা পানির ক্ষেত্রে দেখো অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 2, 16 আর 2 18, আছে কয়টা 5 অণু, তাহলে 5 × 18। আর উপরে কি দেওয়া লাগবে ভাইয়া? উপরে দেওয়া লাগবে জাস্ট ক্যালাস পানির ভরটা। ক্যালাস পানি কত? 5 × 18।
তারপর কি ভাইয়াদের আমি অনেক ভালোবাসি, সো সেজন্য একটা 100% লাভ দিয়ে অবশ্যই গুণ দিবা। সো ঠিক আছে, তাহলে দিলেই আমাদের ভ্যালুটা চলে আসবে। সো তুমি ক্যালকুলেটরে প্রেস করলে দেখবা ভ্যালুটা আসবে ভাইয়া 36.08 বা 07 এরকম কিছু আসবে, এত পার্সেন্টেজ। দ্যাটস মিন এটা একটা বিগত বছরের আশা কোশ্চিন, এবং এটার অ্যান্সারটা কি হবে ভাইয়া? অ্যান্সারটা হবে এ নাম্বার। ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছি, খুবই ইজি কোশ্চিন, খুব একটা প্যারা আমাদের দিবে না। এখন কিছু অ্যাডভান্স জিনিস এখান থেকে আমার জানা লাগবে। ভাইয়া বিগত বছরে ব্লু ভিট্রিয়ল আসছে মানে কি? তুমি যারা 9-10 একটু ভালোভাবে পড়ছো তারা জানো ব্লু ভিট্রিয়লের আশেপাশে আরো কিছু ভিট্রিয়ল থাকে। যেমন আমাদের আছে কিছু হোয়াইট ভিট্রিয়ল। সো হোয়াইট ভিট্রিয়লের সংকেত হচ্ছে কি জিঙ্ক সালফেট ইন্টু 7 অণু পানি, এটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে গ্রিন ভিট্রিয়ল বলে একটা অংশ আছে, গ্রিন ভিট্রিয়ল। সো গ্রিন ভিট্রিয়লের সংকেত কি? ফেরাস সালফেট ইন্টু 7 অণু পানি, ফেরাস সালফেট ইন্টু 7 অণু পানি। তৈরি হও, তোমাদের কাছে একটা কোশ্চিন করব, ভালোভাবে তৈরি হও। আর একটা হচ্ছে ভাই ইপসম সল্ট, এটার নাম কি? ইপসম সল্ট। ইপসম সল্টের সংকেত হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট ইন্টু 7 অণু পানি। কোশ্চিনটা হচ্ছে আমার, তোমরা গুণগত রসায়ন সবাই টুকটাক পড়ছো, পড়তে পড়তে বোর্ডনেস চলে আসছে, সেজন্য আমি সেকেন্ড পার্টের একটা পরিমাণগত রসায়ন চ্যাপ্টার ধরছি, যেটা খুবই বেসিক চ্যাপ্টার, তাই সবাই বুঝবা। আমার কোশ্চিন হচ্ছে ভাইয়া, আমি তোমাকে একটা এখন সল্টের নাম বলবো, সেটার নাম হচ্ছে গ্লুবার সল্ট। আমি দেখতে চাই সবার আগে কে গ্লুবার সল্টের সঠিক ফর্মুলাটা লিখতে পারে। ঠিক আছে, সবাই এখন দ্রুত লিখে ফেলি, গ্লুবার সল্টের সঠিক ফর্মুলাটা কি? সো সবাই যারা আসো, হ্যাঁ আমাদের হিমেল ভাইয়া বলছে ক্লিয়ার, জোবায়ের হোসেন ক্লিয়ার, ওকে। সো মিম আগে জানাইছো ক্লিয়ার, ওকে। এই প্রশ্নটা সরাসরি কমন পেয়ে যাবে। এটা এত ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তো মুখস্থ রাখতে বলি। 36.08 ভাই, ক্যালাস পানি ব্লু ভিট্রিয়ল 36.08, এত টাইম নাই, 1 সেকেন্ডে দেখাই ফেলছি, শেষ। এটা এত ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, ওকে। সো সবাই একটু কমেন্ট করি ভাইয়েরা, এইটার গ্লুবার সল্টের সংকেতটা কি? সবাই একটু কমেন্ট করার ট্রাই করি, দেখি যে কে আসলে অ্যাডভান্স একটু পড়ালেখাগুলো করতেছে। আর আরেকটা কথা বলে রাখি ভাইয়া, যারা হচ্ছে মোটামুটি নিজেকে একটু আগায় রাখতে চাও, অবভিয়াসলি একটা কাজ করবে, সেটা হচ্ছে ভাইয়ার সিডব্লিউ যে কেমিস্ট্রি বস কোর্সটা আছে, মাত্র মনে হয় 3টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, এখনো 4টা-5টা চ্যাপ্টার আছে। তোমরা মনে করতে পারো কোর্সটা শেষ, আসলে না, কোর্সটা কিন্তু আমরা শেষ করে দিব, আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিব, তোমরা অবশ্যই করবা। আর প্রবলেম সলভিং ক্লাস লাইভে হবে। সো তোমরা সিডব্লিউ কেমিস্ট্রি বস কোর্সটা নিতে পারো, যেখানে ভাইয়া তোমাকে ডিরেক্ট তত্ত্বাবধানে থাকে কেমিস্ট্রিকে কত ইজিলি শেখা যায় ভাই, সেটা শেখাই দেবো। হাজার হাজার থিওরি লাগে না, শর্টকাটও লাগে না, তোমাকে মূল বেসিক থেকে পড়লে অনেক কিছু একটা থিওরি দিয়ে কভার করা যায়, সেই জিনিসটাই দেখানো হবে। সো এই তো আমাদের অ্যান্সার চলে আসছে। আচ্ছা, শিহাব ভাই কমেন্ট করছে, শিহাব ইফরান ভাই, ভাইয়া ধন্যবাদ। সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, ভেরি গুড। আচ্ছা, মিম আমাদের জানাইছো সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, ভেরি গুড ভাইয়ারা। তার মানে আমাদের গ্লুবার সল্টের যেই ফর্মুলাটা, সেটা হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4, সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, এটাকে বলা হয় গ্লুবার সল্ট। সো দ্রাব্যতার মধ্যে এটা নিয়ে প্রচুর খেলাধুলা আছে। সো এটার একটা হচ্ছে আমাদের পরিবৃত টেম্পারেচার আছে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটা নিয়ে আমাদের প্রচুর কোশ্চিন আসে, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের মোটামুটি, তাহলে আমাদের প্রথম যে স্লাইডটা ছিল সংযুতি নির্ণয়ের ম্যাথ, আমরা আশা করি বুঝতে পারছি। সো আমাদের ব্লু ভিট্রিয়ল দিয়ে আসছে, হোয়াইট ভিট্রিয়ল আসলে আমরা কি পারবো না? পারবো। গ্রিন ভিট্রিয়ল আসলে পারবো না? পারবো। ইপসম সল্ট আসলেও পারবো, গ্লুবার সল্ট দিয়ে আসলেও পারবো। মানে তোমার একটা কোশ্চিন আসছে, আমি তোমাকে দেখাই দিলাম আগামীতে কি কি কোশ্চিন আসতে পারে। সো এই ধরনের প্রিপারেশন গুলো তোমার মাস্ট সামনে হেল্প করবে। সো এরপরে দেখো আমাদের আরেকটা কোশ্চিন আছে, এই কোশ্চিনটা আমি চাই তোমরা আগে সলভ করো, এরপরে আমাদের কুইজ যেহেতু শুরু হয়ে যাবে। সো কুইজ যারা অ্যান্সার দিবা তারা তো জানোই গিফট পাবা। সো এই কোশ্চিনটা চলো আমরা একটু দেখে ফেলি, আমিও করব তোমরাও করবা, ঠিক আছে। সো একটু খেয়াল করো, আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডে, সো আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, পাশে দেখো আমাদের এই যে দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরাইড ইন্টু 2 অণু পানি, বলছে এখানে পানির শতকরা পরিমাণ কত। এখন আর কিছু কথা বলবো না, পার্সেন্টেজ অফ ওয়াটার মানে কি ভাই, উপরে যেটা চাইছে সেটা, তাহলে 2 অণু পানি মানে 2 × 18, নিচে কি দিব টোটালটা, তার মানে ক্যালসিয়াম হচ্ছে 40, ক্লোরিন হচ্ছে 35.5, ভাই আছে কয়টা ভাইয়া? 2টা, আর এখানে পানি আছে 2 অণু মানে 18 × 2, ঠিক আছে। সো এই হচ্ছে, আর ভাইয়াকে তোমরা নিশ্চয়ই অনেক ভালোবাসো, তাই 100% একটা লাভ দিয়ে গুণ দিতে ভুলবা না কখনোই, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ফ্যাক্ট। এখন এটা ক্যালকুলেটরে বসাও, যার আগে আসবে সে আগে জানাবা, তারটাই আমি নিয়ে নিব। সো দেখো এটা অ্যান্সার কত আসে, ভাইয়া কি আগে করে ফেলবো? আচ্ছা 36, আর এখানে আসে 40 প্লাস হচ্ছে আমাদের 71 প্লাস আমাদের আসতেছে কত 36, তাই না?
আচ্ছা, এটাকে আমরা জাস্ট কি করব 100 দিয়ে গুণ করে দিব। সো আমাদের এটা আসে ভাইয়া, কত আসে আমি বললাম না, সবাই একটু জানাই দিই কত আসে। আচ্ছা মাশরাফি ভাই একটা বড় সড়ো ফর্মের লিংক দিছে, ফর্মের ব্যাপারটা হচ্ছে তোমরা একটু জানাই দাও কত আসে, একটু জানাই দিই। জাস্ট ক্যালকুলেটরে প্রেস করবা, ক্যালকুলেটর কি রেখে দিয়ে আসছে দূরে, সো ক্যালকুলেটরে প্রেস করো, ভাইয়ার কিন্তু চলে আসছে অ্যান্সার, বাট তোমাদের জন্য ওয়েট করতেছি। একটু ভাইকে জানাই দিই এটা কত আসে, এটা কত আসে ভাইকে একটু কমেন্ট করে জানাই দিই। 32.5 একজন জানাইছো, যে 32.5 জানাইছো শিওর তার ক্যালকুলেটর অনেক দূরে আছে। আচ্ছা 32.5 যে জানাইছো তার ক্যালকুলেটর নিশ্চিত দূরে আছে। আরেকবার একটু চেক করো, আরেকবার একটু চেক করো ভাইরা, আরেকবার একটু চেক করো, ঠিক আছে? আরেকবার একটু চেক করলে চলে আসবে, সমস্যা নেই। যে 32.5 জানাইছো তার একটু ভুল হয়ে গেছে ভাইয়া, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা আমরা যদি এটা ক্যালকুলেটরে বসাই আমাদের যেটা আসতেছে ভাইয়া সেটা হচ্ছে 24.51 24.48 সামথিং আসতেছে। সো তুমি এটা 24.5 ধরে নিতে পারো, ঠিক আছে? কারণ ক্যালসিয়ামের ভর, ক্লোরিনের ভর আমরা হচ্ছে 40 বসাইছি, ওরা হয়তো একটু এক্সাক্টটা বসাইছে। সো দ্যাটস মিন দুই একটা ভ্যারিয়েশন আসতে পারে, প্যারা নাই, এটা আমরা করতে পারি। ওকে ঠিক আছে, সবারটা ক্লিয়ার আশা করি। ভাই পরেরটাই যাচ্ছি, তোমাদের এখন যেটা শুরু হচ্ছে কুইজ টেস্ট। সো বি কেয়ারফুল, সবাই প্রস্তুত হয়ে যাও এই কুইজের উপর। মাশরাফি ভাইকে আমি বলবো যে সবার আগে অ্যান্সার দিতে পারবে তার জন্য গিফট থাকবে। কুইজগুলো একটু টেকনিক্যাল কোশ্চেন, যারা ধরতে পারবে না ভাই একটু হিন্টস দিয়ে দিব, সমস্যা নাই। সো এই কুইজের উপর একদম গিফট থাকবে। সো তোমরা সবাই যে আগে দিতে পারবা সে কিন্তু গিফটটা জিতে নিবে, এবং আমি সেটা বোর্ডে লিখে দিব। সো দেখো তাহলে আমাদের কুইজ টেস্ট নাম্বার 1 এ যেটা আসতেছে, কোশ্চেনটা আমি পড়ে দিচ্ছি। নিচের কোনটি বেনজিন দ্রবণে কার্বনের শতকরা সঠিক পরিমাণ? কিসের মধ্যে? বেনজিনের মধ্যে কার্বনের পরিমাণটা জানতে চাওয়া হয়েছে, বেনজিনের মধ্যে কার্বনের পরিমাণটা জানতে চাওয়া হয়েছে। এখন যারা ফার্স্ট ইয়ারে আসো অনেকটা বেনজিনের সংকেত অনেকেই জানো না, ওকে ইটস ওকে। আমি বেনজিনের সংকেতটা বলে দিচ্ছি। বেনজিনের সংকেত হচ্ছে C6H6। এই যে C6H6 এর মধ্যে কার্বনের শতকরা পরিমাণটা জানতে চাওয়া হয়েছে। সো টাইম স্টার্ট হয়ে গেছে, সবাই একটু এখন ট্রাই করব A B C D নাকি E, এটা জানাই দিব। সো মাশরাফি ভাই একটু দেখবেন যে কে আগে অ্যান্সার দেয়, তার নামটাও বলবেন, আমি নামটা এখানে লিখে দিব, ওই স্লাইডে তার নামটাই থাকবে, তার প্রতি ডেডিকেট করা হবে স্লাইডটা, ঠিক আছে? তো সবাই একটু চেষ্টা করি, আমি এই স্ক্রিনের এক সাইডে চলে যাই। এই পোলাপান ক্লাস কেমন লাগতেছে? ক্লাস কি সামনে চালাবো? আর তোমাদের কিছু বলে রাখি, যারা আসো ক্লাসে 24 এবং 23 ব্যাচ সেকেন্ড টাইমার যারা আসো, তাদের কিন্তু আমরা ভার্সিটি ক প্লাস জিএসটি যে কোর্সটা আমাদের আছে অ্যাডমিশনের, তার ফার্স্ট উইকটা একদম ফ্রিতে করে দিছি। ফ্রিতে করে দিছি মানে ফ্রিতে করে দিছি। তোমার জাস্ট কাজ গুগল ফর্ম পূরণ করা, ওই পোস্টে 10টা বন্ধুকে মেনশন দেওয়া, এতটুকুই কাজ। তারপর তোমাকে পেজ থেকে আমরাই হচ্ছে খুঁজে নিব, ঠিক আছে? বা তুমি পেজে একটা নক দিলে বেটার হয় ব্যাপারটা, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের কাজ, একদম ফ্রিতে প্রিমিয়াম লেভেলের ক্লাস করবা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সবাই অ্যান্সার চলে আসতেছে তাই না? অ্যান্সার কি আসতেছে? অ্যান্সার কোনটা কোনটা আসতেছে ভাই একটু যদি দেখি। হ্যাঁ, একজন অ্যান্সার দিছে হচ্ছে জোবায়ের হোসেন ভাইয়া অ্যান্সার দিছে, ইমন সরকার ভাইয়া অ্যান্সার দিছে। আচ্ছা ইমন সরকার ভাইয়া মনে হয় সবার আগে অ্যান্সার দিছে, বি। ওকে, জোবায়ের হোসেন ভাইয়া অ্যান্সার দিছে বি। তোমরা একটু পাশে ব্যাচটা একটু বলো তো, তোমাদের ব্যাচ কত এইচএসসি, ঠিক আছে? অনেকে আছে আমার ফ্রেন্ডরা আবার থাকে অনেক সময়, সো ফ্রেন্ডরা হচ্ছে লুকায় লুকায় অ্যান্সার দেয়, পরে ইনবক্সে এসে বলে যে ভাইয়া আপনার ক্লাস করছে গিফট দেন, ঠিক আছে? ওই যে যেভাবে স্টুডেন্টরা অ্যাপ্রোচ করে, তো তোমরা একটু ব্যাচটা বলতে পারো। সো দেখো তাইলে আমাদের বেনজিনের মধ্যে কার্বনের শতকরা পরিমাণ, এটা যেহেতু জানতে চাওয়া হয়েছে, সো আমরা একটু দেখি আমাদের অ্যান্সারটা কি আসে। পার্সেন্টেজ অফ কার্বন ইকুয়ালস টু, দেখো আমরা নিচে কি দিব টোটালটা, তাহলে বেনজিনের টোটাল ভর কত ভাইয়া? কার্বনের কত 12 ইন্টু কার্বন আছে কয়টা? 6টা। হাইড্রোজেনের ভর কত? 1। আছে কয়টা ভাইয়া? 6টা।
উপরে কারটা দিব, উপরে শুধু কার্বনেরটা দিব। সো কার্বন আছে কয়টা ভাইয়া? 6টা, আর ভর কত? 12, তাহলে 12 × 6, দ্যাটস মিন উপরে আসতেছে কত ভাইয়া? আমরা যদি আরেক লাইন করে ফেলি, উপরে আসতেছে আমার 72, নিচে আসতেছে আমার 78 × 100%। তো এই মানটা তার মানে 72/78 মানে 1-এর খুব কাছাকাছি। এটাকে যখন মানে 1-এর খুব কাছাকাছি মানে 0.9 এর ভেতর হবে, এটাকে যখন 100 দিয়ে গুণ করবা তখন এটা 92 বা এরকম সামথিং হওয়ার একটা চান্সেস বেশি। সো আমাদের অ্যান্সার হবে ভাইয়া কি? বি। তো সবাই বি অ্যান্সার দিচ্ছ, সবাইকে কনগ্রাচুলেশন। তার মানে তোমরা ক্লাসটা সুন্দর মতো করতেছো, বুঝতেছো। সো এইটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া, যে তুমি কিছুই জানতা না, কনসেপ্ট ক্লাসটা করছো, করার মাধ্যমে একটু গুরুত্ব দিছো, এখন কিন্তু নিজেই করতে পারতেছো সলভ। ভেরি গুড। কুইজ 1 এর বিজয়ী আমি একটু দেখে নিতে চাই। ইমন সরকার প্রথমে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ইমন সরকার এইচএসসি 26 ব্যাচ, তোমাকে কনগ্রাচুলেশন ভাইয়া। আমরা এই বিজয় পেয়ে গেছি এই স্লাইডের ক্ষেত্রে, আমাদের হচ্ছে গিফট পেয়ে যাবে ইমন সরকার ভাইয়া, ঠিক আছে? ইমন সরকার ভাইয়াকে সবাই একটু যারা আছি কনগ্রাচুলেশন জানাই দিতে পারো, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে তোমরা কেউ কারোর এনিমি না, তোমরা প্রত্যেকে প্রত্যেকের ফ্রেন্ড, প্রত্যেকে প্রত্যেকের বন্ধু। ও পারতেছে, তোমাকে এমন ভাবে নিতে হবে, ওকে কনগ্রাচুলেট করে নিজে পরের বার পারার ট্রাই করতে হবে। সকলের মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব থাকলে ইনশাআল্লাহ আমরা সামনে আগিয়ে যেতে পারবো, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। কনগ্রাচুলেশন ভাইয়াকে। ওকে, সো নেক্সটে যাই। তাহলে আমাদের ফার্স্ট টাইপ শেষ। আমরা ফার্স্ট টাইপে কি কি জিনিস দেখছি ভাইয়া? ফার্স্ট টাইপে আমরা দেখছি হচ্ছে আমাদের সংযুতি নির্ণয়। আর সংযুতি নির্ণয় করার জন্য আমরা ফার্স্টে জাস্ট কিচ্ছু পড়ি নাই, মৌলের নাম পড়ছি, পারমাণবিক ভর পড়ছি, এতটুকু জানছি। তারপরে আমরা শতকরা সংযুতিটা দেখছি। শতকরা সংযুতির সূত্রটা হচ্ছে কি, যেটা বের করতে বলবে সেটার ভর উপরে দিব, যেটা টোটালটা কম্পাউন্ডের ভরটা আমরা নিচে দিব, ইনটু 100% লাভ দিয়ে গুণ করে দিব, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মোটামুটি। আমরা ব্লু ভিট্রিয়ল দেখছি, পাশে কিছু তোমাদের নোট দিয়ে দিছি। এরপরে আমরা আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডেরটা দেখছি। এরপরে আমরা যেটা দেখছি কুইজ টেস্টে চলে গেছি। কুইজ টেস্টে আমরা বেনজিনের মধ্যে কার্বনের শতকরা পরিমাণ দেখে ফেলছি। সো তোমাদেরকে এখন আমি জানতে চাই ভাইয়া, তোমাদের টাইপ 1 ক্লিয়ার নাকি ক্লিয়ার হয় নাই? যদি ক্লিয়ার হয় সবাই জানাবা, না ক্লিয়ার হলেও জানাবা, ভাই আবার পড়াবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তো কোনো সমস্যা নাই কথাটা কিন্তু তোমার ফায়াজ ভাই অনেক বেশি বলে। ফিজিক্সে তোমাদের ফায়াজ ভাইকে সবাই চিনো, ক্লাস করছো। সো ফায়াজ ভাই খালি কথায় কথায় কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সব হবে, সব হবে, ঠিক আছে? এরকম করতে থাকে। সো ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাই। 100% লাভ দিচ্ছে মাশরাফি ভাই, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। জোবাইর হোসেন ভাই বলছে ক্লিয়ার। ওকে, ইমন সরকার ভাই বলতেছে ক্লিয়ার। তো সবাইকে তাইলে আমি জানাচ্ছি বিশেষভাবে থ্যাঙ্কস, কারণ তোমরা ক্লিয়ার করতে পারছো বিষয়টা। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। আমানা জানাইছো, আমানা নওরিন ক্লিয়ার, তুমি আমাদের ব্যাচের স্টুডেন্ট। সো তোমার ডেডিকেশনটা দেখার মতো, ইনশাআল্লাহ সামনে অনেক ভালো করবা তোমরা, ঠিক আছে? ওকে, সো নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের খুবই কমন একটা টাইপ, আমরা 9-10-এ দেখে আসছি, সেটা হচ্ছে স্থূল সংকেত নির্ণয় আর আণবিক সংকেত নির্ণয়। স্থূল সংকেত নির্ণয় আর হচ্ছে কি আণবিক সংকেত নির্ণয়, ঠিক আছে? এখন স্থূল সংকেত নির্ণয় আর আণবিক সংকেত নির্ণয় ব্যাপারটা কেমন, আমি জাস্ট একটু তোমাকে ধারণা দিই। দেখো, আমরা যদি গ্লুকোজের সংকেত সবাই জানি, গ্লুকোজ C6H12O6। দেখো, গ্লুকোজ হচ্ছে কি C6H12O6, এটাকে আমরা কি বলি ভাইয়া? গ্লুকোজ বলি। এখন এই গ্লুকোজের মধ্যে দেখো আমাদের এই যে গ্লুকোজটা আছে C6H12O6, এখানে কি কি মৌল আছে? দেখো, এখানে আছে হচ্ছে কার্বন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে অক্সিজেন। তুমি একটু খেয়াল করো, প্রত্যেককেই দেখো, কার্বনের পাশে 6 আছে, হাইড্রোজেনের পাশে 12 আছে, অক্সিজেনের পাশে 6 আছে। তুমি যদি প্রত্যেককেই 6 দ্বারা ডিভাইড করো, তাহলে দেখো তো কার্বন কয়টা আসে? 6 দ্বারা ডিভাইড করছি, তাহলে 6/6, কার্বন 6টা ছিল, 6 দিয়ে ডিভাইড করে ফেলছি, তাহলে 1। তুমি যদি হাইড্রোজেনকেও 6 দ্বারা ডিভাইড করো, তাহলে হাইড্রোজেন আসে 2। তুমি যদি অক্সিজেনকেও 6 দ্বারা ডিভাইড করো, তাহলে এটা আসে 1। দেখো, ব্যাপারটা হচ্ছে তুমি এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের একটা অনুপাত পাইলা, সেটা হচ্ছে 1:2:1। এই যে তুমি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের যে অনুপাত অনুসারে তুমি যেটা পাইলা, এটাকেই বলা হয় তার স্থূল সংকেত। আর তুমি অনুপাত বাদে তুমি যার ওর মধ্যে টোটাল কয়টা কার্বন অ্যাটম আছে, টোটাল কয়টা হাইড্রোজেন অ্যাটম আছে, টোটাল কয়টা অক্সিজেন অ্যাটম আছে, এইটা যদি পরপর লিখো, তখন তুমি যে সংকেতটা পাবে সেটা আণবিক সংকেত। তার মানে তুমি আমাদের যৌগ গঠনকারী যে মৌলগুলো আছে তারা কি অনুপাতে আছে এটা যদি বুঝতে চাও, তোমাকে আসতে হবে স্থূল সংকেতে। আর কয়টা করে আছে এটা যদি বুঝতে চাও, তোমাকে আসতে হবে আণবিক সংকেতে। দ্যাটস মিন তোমার এই যে গ্লুকোজের স্থূল সংকেত কি ভাইয়া? গ্লুকোজের স্থূল সংকেত হচ্ছে, আমরা হচ্ছে কালো
লালটা নিয়ে করি, গ্লুকোজের স্থূল সংকেত কি অনুপাতে আছে? কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। অক্সিজেন আছে কয়টা? একটা। এটাকে বলা হয় তার স্থূল সংকেত। আর তার আণবিক সংকেত আমরা সবাই জানি যে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা। এটাকে বলা হয় আণবিক সংকেত। সো আমি একদমই তোমাদের মিনিমাল একটা ধারণা দিলাম যে তুমি যদি অনুপাত বের করো, মৌলগুলো মিলে যে যৌগটা হয়েছে সেগুলোর অনুপাত বের করতে চাও সেটা স্থূল, আর যদি টোটাল তার অ্যাটম নাম্বার বের করতে চাও সেটা আণবিক সংকেত দ্বারা বোঝা গেছে ব্যাপারটা? আশা করি ক্লিয়ার ভাইয়ারা। ওকে, সো আমরা নেক্সটে যাই। আমাদের নেক্সট যে ফ্যাক্টটা সেটা হচ্ছে কোশ্চিনে চলে যাই আমরা ডিরেক্ট। একটা কোশ্চিন করাবো, তারপর একটা তোমাদের কুইজ টেস্ট দিব, ইনশাআল্লাহ পারবো। সো এই যে আমরা যদি একটু কোশ্চিনটা পড়ি, আমরা লালটা দিয়েই বোঝাই। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত জৈব যৌগে কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে 39.9%, হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে 6.75%, বাকিটা অক্সিজেন আছে। বাকিটা কি আছে? বাকি অংশ আমার আছে হচ্ছে অক্সিজেন। এখন এই জায়গায় একটা অ্যাডিশনাল তথ্য দিছে, যৌগটির বাষ্প ঘনত্ব 30 হলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। এই হচ্ছে তোমার মোটামুটি একটা সংকেত বা একটা কোশ্চিন। সো এই ধরনের কোশ্চিন দেখলে ফার্স্ট অফ অল তোমার কাজ হচ্ছে কয়টা অ্যাটম আছে পরপর লিখে ফেলবা। তো কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, লিখলাম। কার্বনের পার্সেন্টেজটা কত আছে ভাইয়া? কার্বনের পার্সেন্টেজ আছে 39.9%, লিখে ফেলি। হাইড্রোজেনের, আচ্ছা পার্সেন্টটা বাদ দিই, হাইড্রোজেনের পার্সেন্টেজটা কত আছে? হাইড্রোজেনের পার্সেন্টেজ আছে 6.75। এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চিন যে ভাইয়া কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে, হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে, অক্সিজেনের পার্সেন্টেজটা কত হবে? সবাই একটু কমেন্ট করার ট্রাই করি। অক্সিজেনের পার্সেন্টেজটা কত হবে? অক্সিজেনের পার্সেন্টেজটা কত হবে দেখি কে আগে অ্যান্সার দিতে পারি। জেনারেল একটা নলেজ খাটাও যে ভাইয়া আমাদের টোটাল যে যৌগটা সব মিলে 100%, তাদের মধ্যে কার্বন আছে 39.9%, হাইড্রোজেন আছে 6.7%। তাহলে এই দুইটার যোগফল যদি আমরা 100 থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা অক্সিজেনের পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি। তার মানে এটা আমাদের আসবে কত? 100 মাইনাস 39.9 প্লাস 6.75। সো এটা আমাদের আসে, দেখি কেউ অ্যান্সার দিছে কিনা। এই ভাইরা কমেন্ট করতে হবে, কমেন্ট অবশ্যই করতে হবে। জোবায়ের, ভেরি গুড, তুমি দিছো 53.35, একদম অ্যাকুরেট, পারফেক্ট, পিন পয়েন্ট যাকে বলে একদম হচ্ছে ঠিক। সো আমাদের তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ কত আসবে? 53.35। সো আমরা লিখে ফেললাম। এরপরে আমাদের কাজ হচ্ছে যার যার পারমাণবিক ভর দ্বারা ওই পার্সেন্টেজটাকে ভাগ করা। পার্সেন্টেজ যেটা আছে ওটাকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। সো দেখো এখানে কার্বনের পার্সেন্টেজ আছে কত? 39.9। এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? তার পারমাণবিক ভর কত? 12, ঠিক আছে। হাইড্রোজেনের কত? 6.75, তার পারমাণবিক ভর কত? 1। অক্সিজেনের কত? 53.35% আছে। অক্সিজেনের পারমাণবিক ভর কত ভাইয়া? অক্সিজেনের পারমাণবিক ভর কত? 32 না? হ্যাঁ 32। যারা 32 বসাবো তাদেরই ভুল যাবে। এটা অক্সিজেন অণু, আমি পারমাণবিক চাইছি, তার মানে পরমাণু কত? অক্সিজেন ও, তার মানে এটার ভর হচ্ছে 16। সো ভাগ করলে এইটা আসবে তোমার হচ্ছে 3.325, এটাও আসবে হচ্ছে 3.325, মানে কাছাকাছি আসবে। মানে এই দুইটা কিন্তু আলাদা আসতে পারে, ঠিক আছে। তুমি হচ্ছে সেম জিনিস যখন কাছাকাছি আসবে দুটাকে সেম ধরে নিবা। আর এটা আসবে কত? 6.75। এতটুকু আশা করি বুঝছি। ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ ছিল যার যার পার্সেন্টেজ তার নিচে লিখছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ ছিল পার্সেন্টেজকে তার পারমাণবিক ভর দ্বারা ডিভাইড করছি, ডিভাইড করার পরে আমি সংখ্যাগুলো লিখছি। থার্ড স্টেপ হবে আমাদের, থার্ড স্টেপটা খুবই ইজি। আমাদের যে ভাগফলগুলো আসছে সেটা হচ্ছে একটা 3.325, একটা 6.75 আর একটা 3.325। যে ভাগফলগুলো আসছে সব থেকে স্মলেস্ট নাম্বারটা দিয়ে সবাইকে আবার ডিভাইড করব। স্মলেস্ট নাম্বার কত? এগুলোর মধ্যে 3.325। তো তোমার কাজ হবে এখানে 3.325 ডিভাইডেড বাই 3.325, তাহলে 3.325 ডিভাইডেড বাই 3.325, এটা হবে কি 6.75 ডিভাইডেড বাই 3.325। এটা কি হবে? 3.325 ডিভাইডেড বাই 3.325। তাহলে আমরা যদি একটু দেখি আমাদের ভ্যালুগুলো কেমন আসে। এটা 3.325 বাই 3.325 মানে 1। আচ্ছা ওয়েট,
ওকে 1, এটা আমাদের কত আসে 2, মানে 1 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের একটু সামথিং আসবে 2 কাছাকাছি, 2 ধরবো এটাকে, এটা কি 1। এই যে তুমি একটা কি পাইলা ভাইয়া 1:2:1, আমি তোমাকে একটু আগেই পড়াই আসছি, তুমি যে অনুপাতটা পাবা সেটাই তার স্থূল সংকেত। তাইলে তুমি স্থূল সংকেত পেয়ে গেছো, তার মানে তোমার স্থূল সংকেত কি ভাইয়া, তার মানে তোমার স্থূল সংকেত হচ্ছে খুবই ইজি। স্থূল সংকেত আমাদের কি আসবে, কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, তার মানে কার্বন, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, এই হচ্ছে তোমার স্থূল সংকেত। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি ভাইয়া স্থূল সংকেত। সো আমরা স্থূল সংকেত বুঝে গেছি। সো আমাদের ফার্স্ট অফ অল স্থূল সংকেত আমরা পাবো, এরপরে আমরা এটাকে আণবিক সংকেতে কনভার্ট করতে চাই। সো আণবিক সংকেতে কনভার্ট করতে গেলে তোমার দেখো কি করা হয়েছিল, স্থূল সংকেতের যে অনুপাতটা ছিল এটাকে একটা কিছু দিয়ে গুণ করা লাগছিল। সো আমরা তো জানি না এখন কত দিয়ে গুণ করব, আমরা জানি না, তাহলে আমরা কি ধরবো, স্থূল সংকেতকে আমরা n দ্বারা গুণ করলে আণবিক সংকেত পাবো। তাহলে স্থূল সংকেতকে আমরা যদি এখন n দ্বারা গুণ করি তাহলে আণবিক সংকেত পাবো। তাহলে আমরা লিখি এখানে আণবিক সংকেত ইকুয়ালস টু, আমি যে স্থূল সংকেতটা পাইছি CH2O, এটাকে আমরা একটা n দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে এটা হবে আমাদের আণবিক সংকেত। ভাইয়া আণবিক সংকেত আছে মানে কি, তার আণবিক ভর আছে না, আণবিক সংকেত আছে মানে কি, তার আণবিক ভর আছে না, আণবিক ভর আছে অবভিয়াসলি। তাহলে আমরা কি করতে পারি ভাইয়া, আণবিক ভরটা হিসাব করতে পারি। আবার প্রশ্নে একটা তথ্য দেওয়া আছে যৌগটির বাষ্প ঘনত্ব 30, এই কথাটা দ্বারা বোঝায়, এই কথা থেকে তুমি কিন্তু তার আণবিক ভরটা এই পাশ থেকে বের করে আনতে পারো। আমরা জানি আণবিক ভর, ভর লিখলাম, আণবিক ভর মানে হচ্ছে তার বাষ্প ঘনত্ব যেটা দেওয়া থাকবে এটাকে জাস্ট একটা 2 দ্বারা গুণ করে দিবা, তাহলে আণবিক ভর ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তার মানে তোমার আণবিক ভর হবে কি 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে খেয়াল করো আমার বাষ্প ঘনত্ব আছে 30, তার মানে আণবিক ভর কত, 30 ইন্টু 2 মানে 60। এইটাও আমার আণবিক ভর, আবার এইটাও হচ্ছে আমার আণবিক ভর। তার মানে আমি লিখতেই পারি, দেখো খেয়াল করো, আমি লিখতেই পারি এরকম, সাদা দিয়ে লিখি, আমি লিখতেই পারি এরকম যে আমাদের CH2N, এটাকে তুমি যদি কার্বনের ভর বসায় দাও, হাইড্রোজেনের ভর বসায় দাও, অক্সিজেনের ভর বসায় দাও, একটা আণবিক ভর পাবো। তাহলে এটা একটা আণবিক ভর। আবার প্রশ্ন দেওয়া আছে আমার বাষ্প ঘনত্ব 30, তার মানে এটাও আমি যদি ডাবল করি আমি আণবিক ভর পাবো। তাহলে 30 ইন্টু 2, তার মানে 60। তো এখান থেকে তোমার সিম্পলেস্ট কাজ হচ্ছে n এর ভ্যালুটা বের করা। সো n এর ভ্যালু যদি তুমি বের করতে যাও, খেয়াল করো কার্বনের ভর কত ভাইয়া 12, বসাও, আছে কয়টা, একটা। হাইড্রোজেনের ভর কত 1, আছে কয়টা ভাইয়া, 2টা। অক্সিজেনের ভর কত ভাইয়া 16, আছে কয়টা ভাইয়া, একটা। ইনটু n ইকুয়ালস টু 30 ইনটু 2 মানে 60। সো এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করলে n এর ভ্যালু কত আসে, 12 আর 2 14 আর 6 30, 60 ভাগ 30, তার মানে n এর ভ্যালু আসে 2। সো n এর ভ্যালু আসছে কত ভাইয়া, n এর ভ্যালু আসছে 2। এই যে n এর ভ্যালু 2, এইটা জাস্ট এখানে এখন এই যে n এর জায়গায় বসাই দিব, আণবিক সংকেত ডান। তাহলে আমার আণবিক সংকেত কি আসবে, আমার আণবিক সংকেত আসবে, আচ্ছা আণবিক সংকেত আসবে CH2O, এটার সাথে 2 গুণ করব, তার মানে এটা আসবে C2, হাইড্রোজেন 2টা ছিল হয়ে যাবে 4টা, C2H4O2। সো এইটাই হবে হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সো ভাইয়া আমরা আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছি। সবাই একটু ভাইয়াকে জানাই দিই ব্যাপারটা ক্লিয়ার কিনা। এটা একটা রিটেন প্রসেস ছিল, এই রিটেন প্রসেসটা দেখানোর একটাই রিজন হচ্ছে আমি টাইপের মধ্যে যদি জাস্ট আমি পারমাণবিক ভরগুলো জানি, এইগুলো আমি করে ফেলতে পারতেছি, অনেক কিছু করে ফেলা যাবে। সো ভাইয়ারা আমরা একটু জানাই দিই ভাইয়াকে ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, সবাই কি ক্লিয়ার, তো ক্লিয়ার কিনা সবাই একটু জানাই দিই। ক্লিয়ার যদি না হও নেক্সট টাইম কুইজ আছে, কুইজে কিন্তু পারবা না। ঠিক আছে, কুইজে জাস্ট স্থূল সংকেতে জানতে চাবো, এত বড় চাবো না। কুইজে জাস্ট স্থূল সংকেতে জানতে চাবো, এত বড় চাবো না, কারণ কুইজে এত বড় আসে না। ওকে, ক্লিয়ার। আচ্ছা, একজন বলছে বাষ্প ঘনত্ব মানে কি, ভাই বাষ্প ঘনত্ব মানে কি, এটা হচ্ছে এখন আমরা ক্লিয়ারলি বলবো না, ব্যাপারটা হচ্ছে একটা জাস্ট রিলেশন মনে রাখবা যে বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভরের অর্ধেক, বা আণবিক ভর ইকুয়ালস টু বাষ্প ঘনত্ব ইনটু 2। এই জিনিসটা আমি তোমাকে আবারও ব্যাখ্যা দিব পরবর্তী অংশে, তুমি এটা জাস্ট একটু তোমার খাতার মধ্যে নোট করে রাখবা। কিছু জায়গা আছে আমি হচ্ছে পরে আবারও ব্যাখ্যা দিব, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওই যে ফায়াজ ভাইয়ের কথাটা। আচ্ছা, সো নেক্সটে যাই, আমাদের কুইজ টেস্ট 2 তে চলে আসতেছে। কুইজ টেস্ট 2 তে আমরা হচ্ছে চলে আসতেছি, দ্যাটস মিন আমাদের
একটা কুইজে তোমরা অ্যান্সার দিছো, আমার মনে আছে যতদূর ইমন সরকার, ঠিক আছে, তোমাকে কনগ্রাচুলেশন জানাইতে পারছি। এখন দেখা যাক লাইভে যারা আছো কাকে আমি কনগ্রাচুলেশনটা জানাইতে পারি। সো দেখো আমাদের কুইজ টেস্ট 2 তে কোশ্চেন চলে আসছে যে ফ্রুক্টোজের মধ্যে নিম্নলিখিত উপাদানগুলো আছে, যেখানে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%, এর স্থূল সংকেতটা নির্ণয় করো। এখন ব্যাপার হচ্ছে কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে, হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে, অক্সিজেন টোটালি আউট, কিন্তু তুমি সংকেতে দেখো আবার অক্সিজেন আছে, তার মানে ফ্রুক্টোজের মধ্যে কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। ওই যে 100 থেকে বাদ দিয়ে বের করো, তাহলে এখন তোমার জাস্ট স্থূল সংকেত পর্যন্ত বের করতে হবে। সো এইটা তোমরা সবাই স্টার্ট করো। তাহলে এটা হচ্ছে আমাদের কুইজ নাম্বার 2। এই কুইজ নাম্বার 2 তে স্থূল সংকেত মানে কোন পর্যন্ত করব ভাই? জাস্ট হচ্ছে এই যে এতটুকু করলেই হবে, ঠিক আছে, এতটুকু এইটুকু করলেই তোমাদের হয়ে যাচ্ছে। সো সবাই একটু অ্যানসারটা করে ফেলি, এটা আমি এই সাইডে চলে যাই, সবাই অ্যানসারটা একটু করে ফেলি। যারা বুদ্ধি আছে, যাদের বুদ্ধি আছে তারা কিন্তু কোশ্চেন ধরে ফেলছে অলরেডি, যাদের বুদ্ধি আছে তারা কিন্তু কোশ্চেন ধরতে পারবে, আর যাদের বুদ্ধি নাই এরকম বলাই যাবে না, প্রত্যেকের মাথায় বুদ্ধি আছে, বাট হয়তো তুমি ওইভাবে থিঙ্ক করতে পারতেছো না। সো তারাও একটু জাস্ট ধাপে ধাপে করতে থাকো, ভয়ের কিছু নাই একদমই। অ্যান্সার দাও, সঠিক হলে তো আলহামদুলিল্লাহ, ভুল হলে আরো ভালো, সমস্যা নেই, শিখে যাব, সামনে শিখে আগাবো। আচ্ছা, সো কুইজ 2 তে আমরা যে জিনিসটা দেখি, কুইজ 2 তে একজন অ্যানসার দিচ্ছ জোবায়ের ভাইয়া, জোবায়ের হোসেন অ্যানসার দিচ্ছ এ। আচ্ছা ঠিক আছে, এ অ্যানসার দিছে একজন, বাকিরা একটু অ্যানসার দিই, বাকিরা একটু ট্রাই করি। আবার হচ্ছে এ বি সি ডি আন্দাজে দিয়ে দিও না, একটু খাতায় ক্যালকুলেশন করবো সবাই। ফাহিম হোসেন জিম বলছো ভাইয়া এ, ওকে ঠিক আছে এ, ওকে ঠিক আছে ভাইরা, আমরা একটা অ্যানসারটা জানাই দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে তুমি যদি আগেরটার সাথে এটা একটু মিল দেখো, আগের কোশ্চেনে কি ছিল, কার্বন ছিল 39.9%, দ্যাটস মিন এখন আছে 40%, সিমিলার। হাইড্রোজেন আছে 6.75%, ওখানে ছিল 6.67%, সিমিলার। অক্সিজেনও তাইলে বিয়োগ করলে কি সিমিলার আসবে, তার মানে আমাদের আগের বার যে স্থূল সংকেতটা ছিল এইটাই হবে অ্যান্সার, মানে জাস্ট ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 39.9, এখানে দেখো হাইড্রোজেন আছে কত 40, এখানে হাইড্রোজেন আছে 6.67%, ওখানে ছিল 6.75%, আর অক্সিজেন কি, তার মানে যে 53.35 আসছিল এটা আশেপাশে আসবে। দ্যাটস মিন তুমি যখন ডিভাইড করবা এটা 1:2:1 আসবে, আর যে অনুপাতটা পাবা ওইটাই হবে তোমার স্থূল সংকেত। সো আমার অ্যান্সার হবে কি ভাইয়া এ। সো আমি জাস্ট তোমাকে একটা নাম্বারটা হালকা হালকা করে চেঞ্জ করে দিয়ে দেখাইলাম যে ভাইয়া তুমি যদি দুই একটা প্র্যাকটিস করো এগুলো সিমিলার টাইপসেরই আসে কোশ্চেনে। সো এটা হচ্ছে খুব একটা প্যারা খাবা না তোমরা। সো উইনার হচ্ছে জোবায়ের ভাইয়া। সো জোবায়ের আমি নামটা লিখে দিচ্ছি, জোবায়ের ভাইয়ের স্পেলিংটা কি JOBAER, ওকে। সো জোবায়ের ভাই, ওকে, আমাদের হচ্ছে গিফট পাচ্ছে এই স্লাইড থেকে জোবায়ের ভাইয়া। কনগ্রাচুলেশন সবাইকে, জোবায়ের ভাইয়াকে একটু বেশি কনগ্রাচুলেশন, ঠিক আছে। সো লাইভে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো সবাই, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকতে পারলে সবকিছু ক্লিয়ার হবে। সো ভাইয়া আমাদের তাহলে যে ব্যাপারটা শেষ, আমাদের টাইপ 1 শেষ, টাইপ 1 আর 2 শেষ। টাইপ 1 এর মধ্যে আমরা কি দেখছি, টাইপ 1 যদি তুমি এভাবে চিন্তা করো, আমি জাস্ট মৌলের ভর শিখাইছি তোমাকে, ভর শিখায় দুইটা জিনিস শিখাইছি, একটা হচ্ছে শতকরা সংযুতি নির্ণয়, আর একটা হচ্ছে কোনো একটা যৌগের স্থূল সংকেত কেমনে নির্ণয় করে, আণবিক সংকেত কেমনে নির্ণয় করে। সো আজকে কি এই পর্যন্ত রাখবো কিনা ভাইয়ারা, তোমরা কি ক্লাস করতে চাও কিনা ভাইকে জানাও। যদি তোমরা চাও তাহলে মোল সংখ্যা শুরু করব, আর যদি না চাও এই জায়গায় আমরা শেষ করে আবার নেক্সট দিন থেকে স্টার্ট করব। ভাইয়াকে জানাও ক্লাসটা ভালো লাগছে কিনা, যদি তোমরা জানাও, তোমরা যদি লাইভে থাকো আমি অবশ্যই রাজি আছি, সারা রাত ক্লাস নিতেও রাজি আছি, কোনো প্যারা নাই, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে থাকতে হবে লাইভে, জানাইতে হবে, অবশ্যই রেসপন্স করতে হবে। করতে চাই আরেকটু হোক, ওকে ঠিক আছে। 26 ব্যাচের পোলাপান যে অ্যাক্টিভ, 26 ব্যাচ মানে একটা মানে অসীম শক্তি টাইপের, হ্যাঁ, মানে এই 26 ব্যাচ বললেই একটা মনের মধ্যে জোশ চলে আসে, ঠিক আছে। 26 ব্যাচটা অনেক বেশি হচ্ছে ডেডিকেটেড, আর 25 ব্যাচ যারা আছো তোমরা আবার মন খারাপ করে চলে যাও না, তোমরাও আসো,
তোমরাও আসো, বাট তোমাদের ব্যাপারটা হচ্ছে একটু তোমরা ট্রানজিশন মোমেন্টে আসো, মানে বুঝতেছো না কি করবা, অনেকে পিছায় আসো, অনেকে আগে আসো, অনেকে সিলেবাস শেষ, অনেকে প্রি অ্যাডমিশন করতেছো, সো একটা ভ্যারিয়েশন চলে আসছে। সো এই জায়গায় তোমাদেরকে আরেকটু ডেডিকেটেড হতে হবে, ঠিক আছে? ডেডিকেটেড বলতে এখন অল্প টাইমে কম্প্যাক্টের মধ্যে ক্লাস যারা শেষ করে তাদের কাছে পড়ে কাভার দিতে হবে অন্তত আগে সিলেবাসটা। ওকে, সো আমরা শুরু করি তাহলে। আমাদের যেহেতু তোমরা বলছো ভাইয়ারা যে চালান, ওকে তাহলে চালাই দিই না, চালাই দেন ভাই। ওকে, অতি উৎসাহী এইচএসসি 26, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে মোল সংখ্যা আমরা শুরু করতেছি। সো মনে রাখবা ভাইয়া, মোল সংখ্যা জিনিসটা কি? মোল সংখ্যা জিনিসটাকে আমরা স্মল লেটার এন দ্বারা ডিফাইন করি। স্মল লেটার এন দ্বারা আমরা বুঝাই মোল সংখ্যা। মোল সংখ্যা জিনিসটা আমি এই স্লাইডে তোমাকে একটু বুঝাই দিচ্ছি। ধরো আমি তোমাকে একটা মৌল বললাম, সেটা হচ্ছে হাইড্রোজেন। আমি তোমাকে হাইড্রোজেন বললে তুমি আমাকে কি উত্তর দিবা? হাইড্রোজেনের 1। কেন 1? পারমাণবিক ভর বলবা। তাহলে হাইড্রোজেন হচ্ছে একটা পরমাণু, এটার পারমাণবিক ভর 1। এই 1 কে তুমি কি করবা? গ্রাম এককে প্রকাশ করবা, ঠিক আছে? ওকে, আমি তোমাকে বললাম ভাইয়া সে টু সে ওয়াটার, H2O, H2O, H2O বললে তুমি আমাকে অ্যান্সার দিবা কি ভাইয়া? একটু আগে আমাকে শেখাইছেন যে H2 এর ভর কত ভাইয়া? 18। তাহলে 18 তুমি এটাকে গ্রাম এককে প্রকাশ করবা। দেখো মোলের সংজ্ঞা আমি তোমাকে খুব ইজি করে দিচ্ছি। দেখো এখানে খেয়াল করো, হাইড্রোজেন কি একটা পরমাণু, আর পরমাণুর কি ভর থাকে ভাইয়া? পারমাণবিক ভর থাকে। ভালো করে বুঝো, তাহলে মোলের সংজ্ঞা জীবনে মুখস্থ করা লাগবে না। এটা কি একটা যৌগ বা একটা অণু বলতে পারো, বা যৌগ বলতে পারো। অণু তো আসলে না, যৌগ। সেই যৌগের কি থাকে? আণবিক ভর থাকে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করি আমরা যে একটা পরমাণুর পারমাণবিক ভর বা একটা যৌগের আণবিক ভরকে তুমি যখন গ্রাম এককে প্রকাশ করতেছো, দেখো কি এককে প্রকাশ করতেছো? গ্রাম এককে প্রকাশ করতেছো, তখন যে পরিমাণটা পাচ্ছ, যে 1 গ্রাম একটা পরিমাণ পাচ্ছ, এটাকেই বলা হবে 1 মোল। তুমি আবার দেখো এখানে পানি একটা কি যৌগ না? এই যৌগের কি থাকবে? আণবিক ভর থাকবে না? তাহলে যৌগের আণবিক ভর কত? 18। এই 18 কে যখন তুমি গ্রাম এককে প্রকাশ করছো, একটা পরিমাণ পাচ্ছ, এই পরিমাণটাকেই বলা হবে ভাইয়া কি? 1 মোল। তাহলে আমরা মোলের সংজ্ঞা আর জীবনে ভুল করব না। পরমাণু হলে তার পারমাণবিক ভর, অণু হলে বা যৌগ হলে তার আণবিক ভরকে আমরা যখন গ্রাম এককে প্রকাশ করি, যে পরিমাণটা পাই, যে অ্যামাউন্টটা পাই, সেটাকেই বলি আমরা 1 মোল। ঠিক আছে, ক্লিয়ার? আর জীবনে আশা করি ভুল হবে না। সো এই হচ্ছে 1 মোল। সো আমরা একটু সংজ্ঞাটা যদি দেখি, এই যে মোল সংখ্যার সংজ্ঞা চলে আসছে। কোন যৌগের আণবিক ভরকে, যৌগ হলে আণবিক ভর, পরমাণু হলে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় যৌগটির সে পরিমাণকে তার 1 মোল বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পানির আণবিক ভর 18, তাহলে 18 গ্রাম, 18 কে যদি তুমি এখন গ্রামে প্রকাশ করো, যে পরিমাণটা পাবা তাকেই বলবা কি? 1 মোল। ব্যাপারটা একদম আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমি যদি তোমাকে সালফিউরিক অ্যাসিড বলি, আমি এভাবে পড়াই যে আই সে সালফিউরিক অ্যাসিড, ইউ সে 98, কজ যে আমরা সালফিউরিক অ্যাসিডের কি জানি? আণবিক ভর হচ্ছে 98 এবং এটাকে গ্রাম এককে প্রকাশ করব। সো এখানে দেখো আমরা যদি সালফিউরিক অ্যাসিড নিই, সালফিউরিক অ্যাসিডের তুমি যদি ভরগুলো ক্যালকুলেট করো আসবে 98। এটাকে গ্রাম এককে প্রকাশ করলে এটাকেই বলবো 1 মোল। এবং আমরা ছোটবেলা থেকে জানি যে আমাদের 1 মোলের মধ্যে 1 মোল পরিমাণ কোনো একটা যৌগের মধ্যে আমাদের কত সংখ্যক পরমাণু থাকে? অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক পরমাণু থাকে। আর অ্যাভোগাড্রো নাম্বার কি? 6.023 10⁻23 টা। এটা যেহেতু একটা যৌগ, তাহলে এটাকে বলবো এতটা অণু থাকে, এতটা অণু থাকে। ক্লিয়ার ব্যাপারটা? এইবার আমি ধরো তোমাকে কার্বন ডাইঅক্সাইড বললাম, যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আই সে কার্বন ডাইঅক্সাইড, ইউ সে 44। এই 44 কে আমরা যদি গ্রাম এককে প্রকাশ করি আমরা কি পাবো ভাই? 1 মোল। এখন এই 1 মোলের মধ্যে কতটুকু অণু থাকে? 6.023 10⁻23 টা অণু থাকে। এখন যে অণুটা থাকে, এখন দেখো কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস না? একটা গ্যাস, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাস। সো মনে রাখবা গ্যাসের ক্ষেত্রে আমার 1 মোল গ্যাসের আয়তন হয় এসটিপিতে 22.4 লিটার। সো দেখো কার্বন ডাইঅক্সাইডে 44 গ্রাম তোমার কাছে দেওয়া আছে, তার মানে এটা 1 মোল গ্যাস। 1 মোল গ্যাসে আমার যে এসটিপিতে আয়তন সেটা আমাদের আসে 22.4 লিটার। এটা কিসে? এসটিপিতে। ভাইয়া বলতো এসটিপি আবার কি? এসটিপি কি একটু পরেই দেখবো, যা জেনে রাখি। এবার যদি বলি এসএটিপিতে এই কার্বন ডাইঅক্সাইডের 1 মোল গ্যাসের আয়তন কত, সেটা হয়ে যাবে ভাইয়া আমার 24.8 লিটার বা 7, 8, 9 বলতে আমি তোমাকে সংক্ষেপে 24.8 লিটার দিলাম। এটাকে তোমরা বলবা কিসে? এসএটিপিতে।
সো ভাইয়া তাহলে দুইটা ব্যাপার চলে আসলো, একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে এসএটিপি। এসটিপি আর একটা আছে কি এসএটিপি। সো এসটিপি আর এসএটিপি এর ব্যাপারটা যদি আমি তোমাকে একটু দেখাই দিই, সেটা হচ্ছে এই যে এখানে দেখো, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে আমাদের হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। এসটিপির ব্যাপারটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। আর একটা মজার ব্যাপার যে ভাইয়া যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে কিন্তু আমরা স্লাইডটা প্রোভাইড করবো। সো লাস্ট পর্যন্ত যারা থাকবা তাদের জন্য একটু এক্সট্রা কেয়ার থাকবে, এক্সট্রা ভালোবাসা থাকবে। সো স্লাইড কিন্তু তারাই পাচ্ছ। সো এসটিপি মানে হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, এবং আমরা জানি এসটিপিতে কোনো একটা গ্যাসের চাপ কত, তাপমাত্রা কত এবং 1 মোল গ্যাসের আয়তন কত। সো চাপ হচ্ছে আমরা জানি 1 atm, এটা নিয়ে ঝামেলা নাই। টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ভলিউম হচ্ছে আমরা জানি 1 মোল গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। এবার যদি আমরা এসএটিপিতে যাই, এসএটিপিতে আমাদের হচ্ছে জাস্ট চেঞ্জটা কোথায় আসে, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ তাপমাত্রা ও চাপ। এসএটিপিতে কি চেঞ্জ আসলো, এ আসলো একটা, এসএটিপি, এই যে এ আসলো, এ দ্বারা বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, এ দ্বারা বোঝাচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এই জায়গায় যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসারে আমাদের এটা ছিল প্রমাণ তাপমাত্রা ও চাপ, আর এইটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার দ্বারা বোঝায় রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার হাজারিনাক স্যারকে আমি কোশ্চেন করতে বলছিলাম যে আজকে যে গরমটা পড়ছে এই গরমের পরে রুম টেম্পারেচার কি 25 ডিগ্রি ধরা ঠিক হবে কিনা। পুরো সবাই সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। মাশরাফি ভাই তো এসে স্টুডিওতে এসে এসির রিমোট খুঁজতেছেন, কারণ কি যে এসি সহ্যই করতে পারে না মাশরাফি ভাই, ঠিক আছে, এসে এসির রিমোট খুঁজতেছেন। সো আমি আজকে একটু হাসাহাসি করলাম এটা নিয়ে যে ভাইয়া তাহলে এখন দেখি যে রুম টেম্পারেচার কি আসলে 25 ডিগ্রি ধরার মতো টেম্পারেচার এখন আছে কিনা, আসলেই নাই। তারপরে আমাদের ধরতে হবে, সো আমাদের এই জায়গায় স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসারে আমরা প্রেসারটাকে ধরে নিই 1 atm, ধরলে প্যারা নাই, বাট এক্সাক্ট যদি চিন্তা করো সেটা হচ্ছে 0.987 atm, মানে 1 এর থেকে একটু কম। সো এটাই তুমি মনে রাখবে, তাহলে এটা আসে হচ্ছে 100 কিলো প্যাসকেল বা 0.987 atm। তবে 1 ধরলেও তোমার কাছাকাছি একটা ভ্যালু আসে, খুব একটা ভ্যারিয়েশন আসে না, কাটবে না। টেম্পারেচার তার মানে এটা রুম টেম্পারেচার, মানে এখানে আসবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটাকে যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে নিই, আমরা জানি যে আমাদের 273 যোগ করতে হবে, তাহলে 273 প্লাস 25, তাহলে 298 কেলভিন হয়ে যাবে, ঠিক আছে। এটা কি হয়ে যাবে, কেলভিন হয়ে যাবে। আর এখানে আমাদের কি আসবে, ভলিউম। সো 1 মোল গ্যাসের আয়তন এসটিপিতে যেমন 22.4 আসছে, 1 মোল গ্যাসের আয়তন এসএটিপিতে আসবে, চেঞ্জটা হচ্ছে 24.789 লিটার। সো এই হচ্ছে দুইটার মধ্যে ভ্যারিয়েশন, একটা এসটিপি আর একটা এসএটিপি। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেখানে আমার প্রেসার হচ্ছে 1 atm, টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে তুমি কেলভিনে নিলে 273 কেলভিন, আর আমাদের ভি হচ্ছে 22.4 লিটার। এসএটিপিতে কি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, যেখানে আমাদের প্রেসার হচ্ছে 100 কিলো প্যাসকেল অথবা 0.987, বা তুমি যদি 1 atm বলো প্যারা নাই, হবে। টেম্পারেচার 25 ডিগ্রি বা 298 কেলভিন, ভলিউম হচ্ছে 24.789 লিটার। এই জায়গায় স্পেশাল কিছু বাংলায় মারপ্যাচ থাকে, একটা থাকে রুম টেম্পারেচার, যদি ইংলিশের যারা ইংলিশ ভার্সনে আসো, আর যে বাংলায় থাকবে হচ্ছে কক্ষ তাপমাত্রা, ঠিক আছে। কক্ষ তাপমাত্রা মানে কক্ষ মানে রুম, ঠিক আছে। এই কক্ষ বানান কিন্তু আবার বানান শুদ্ধকরণে আসে বাংলায়, এটা কক্ষ, উচ্চারণ কি কক্ষ, নট কক্ষ, এটা হচ্ছে কক্ষ, ঠিক আছে। এইভাবে আমরা করব। সো এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা। এখন আসো নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার এটা একটা প্রাচীন পদ্ধতি, সোজা কথা প্রাচীন পদ্ধতি, তাহলে এখন জানা লাগবে না। তবে তোমরা ইঞ্জিনিয়ারিং যে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকগুলো যদি খুলো, দেখবা এনটিপিতে বিভিন্ন কাহিনী আসে। সো এনটিপিতে বিভিন্ন কাহিনী আসে। সো আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট একটু মনে রাখতে পারি যে আমাদের হচ্ছে, যেহেতু প্রাচীন আসবে না এখন, বাট যদি তোমার মনে রাখতে হয়, ইনকেস আমি হচ্ছে স্লাইডে দিচ্ছি। সো দেখো আমাদের এনটিপিতে আমাদের টেম্পারেচার হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 293 কেলভিন, প্রেসার সেম 1 atm থাকে, আর আমাদের ভলিউমটা আসে 24.04 লিটার পার মোল। 24.04, এটা ছিল 22.4, এটা ছিল 24.8, এটা ছিল 24.04। এই হচ্ছে পার্থক্য। সবাই কি ক্লিয়ার এসটিপি এসটিপি? একটু ভাইকে জানাই, একটু ভাইকে জানাই, সবাই ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাই দি। বানানো উচ্চারণের কথা বললে আমি হতাশ হই, মাশরাফি ভাই হতাশ হওয়ার কিছু নাই, যে কোনো টাইমে যে কোনো কিছু রিকভার করা যাবে। মাশরাফি ভাইকে একটু মোটিভেশন দিতেছি, ঠিক আছে।
ভাই একটু আস্তে পড়ান। আচ্ছা ঠিক আছে, আস্তে পড়াবো, প্যারা নাই। ভাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি, একাডেমিক সব ক্লাস সেভাবে নিতে পারবো। তুমি জাস্ট আমাকে বলবা তোমার কোন মানে গতিতে পড়ানো লাগবে, আমি পড়াই দিব, সমস্যা নাই। সব ক্লাস নেওয়ারই অভিজ্ঞতা আছে এবং খুব বিজি টাইম যাচ্ছে, তার মধ্যেও আমরা হচ্ছে প্রতিদিনই তোমাদের জন্য লাইভ ক্লাস রাখতেছি। বাট তোমাদের রেসপন্সটা ইদানিং আমাদের জন্য ভালো লাগতেছে। বাট যদি তুমি অন্যান্য গ্রুপের সাথে কম্পেয়ার করো, এই খুশি হওয়া আসলে থাকে না। বাট ভাইয়ারা সবকিছুতেই সন্তুষ্ট থাকি। ইনশাআল্লাহ সামনে আমরা একটা বড় পরিবার হব, সবাই মিলে অনেকজন ক্লাস করব। সো এইটাই হচ্ছে আমরা চিন্তা করি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে। এখন আসো আমরা আমাদের আগের অবস্থায় চলে যাই। আমাদের আগে এখানে কোথা থেকে আসছিলাম? এসটিপি আর এসিটিপি থেকে এই ব্যাপারটায় চলে আসছিলাম। সো আমাদের মূল সংখ্যার বেশ কিছু সূত্র আছে, চলো তাহলে আমরা সূত্রগুলোতে চলে যাই। সো আমরা সূত্রগুলো আগে নিচে দেখাই দিই তোমাদের জন্য। সূত্রটা হচ্ছে আমরা মূল সংখ্যার একটা বড় সড় সূত্র রেলগাড়ি শিখবো। এটাকে আমি নাম দিছি মূল সংখ্যার রেলগাড়ি। ঠিক আছে, আমি যার কাছে পড়তাম সে শ্রদ্ধেয় ভাইয়ের কাছ থেকে আমি নামটা পাইছি। সো ভাই যদি লাইভটা দেখে থাকেন, অবভিয়াসলি ভাইকে আমি ওয়েলকাম মানে থ্যাংক ইউ জানাচ্ছি। কারণ হচ্ছে ভাই এই নামটা আমার খুব পছন্দ হয়েছিল যখন মূল সংখ্যার রেলগাড়ি ভাই নামটা বলছিলেন। আচ্ছা, সো চলো আমরা তাহলে মূল সংখ্যার রেলগাড়িটা একটু দেখে আসি। মূল সংখ্যাকে আমরা এন দ্বারা ডিফাইন করি। এন সমান আমাদের কি জানি? এন সমান আমরা জানি ডাব্লু ডিভাইডেড বাই এম, যেখানে আমাদের ডাব্লু হচ্ছে ভাইয়া, ডাব্লু হচ্ছে আমাদের প্রদত্ত ভর। আমার কোশ্চেনে একটা ভর দেওয়া থাকবে, সেটা হচ্ছে ডাব্লু। আর এখানে এম হচ্ছে আমাদের আণবিক ভর। কোন একটা যৌগের আণবিক ভর তো আমরা বুঝি, যেমন সালফিউরিক অ্যাসিড, আইসে সালফিউরিক অ্যাসিড ইউসে 98, আইসে ক্যালসিয়াম কার্বনেট ইউসে 100। সো এটাই বলে আণবিক ভর। আর নিচে উপরেরটা হচ্ছে প্রদত্ত ভর। এরপরে আসো এন সমান আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এন ডিভাইডেড বাই এন এ। এনে তো আমরা সবাই বুঝি, এনে হচ্ছে আমাদের সে অ্যাভোগাড্রো নাম্বার, বিশ্ববিখ্যাত অ্যাভোগাড্রো সাহেব। ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বার। সো অ্যাভোগাড্রো নাম্বারটাও লিখে দিই 6.023 10 টু দি পাওয়ার 23। এটা হচ্ছে আমার অ্যাভোগাড্রো নাম্বার। এন কি? এন হচ্ছে আমার ওই পরিমাণ মোলে কতটা অণু আছে, কতটা পরমাণু আছে বা কতটা আয়ন আছে। তাহলে এই এন হচ্ছে আমাকে বোঝায় অণু, পরমাণু বা আয়ন, আয়ন সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে n ইকুয়ালস টু w বাই m, আর একটা হচ্ছে আমাদের n ইকুয়ালস টু n বাই n। এরপরে আসো আমরা আরেকটু যদি এটাকে এলাবোরেশন করি, তাহলে এটা আমাদের আসবে উপরে হচ্ছে v, আয়তন লিটারে নিব, আয়তন ডিভাইডেড বাই 22.4। যখনই আমি 22.4 এ দিব, সো তখন আমাদের এটা কিসে বুঝাবে? এসটিপি তে বুঝাবে। আর সেম সূত্রটাই আমি যদি এরকম দিই যে আমার উপরে হচ্ছে v, এটা লিটারে, বাট এখানে আমি দিব 24.8 বা 789, তখন আমাদের বুঝাবে এই সূত্রটা আমাদের কিসে আসছে? এসটিপি তে আসছে। ঠিক আছে, আমরা আশা করি বুঝছি। এরপরে আসো আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা এই সাইডে যদি একটু দেখাই দিই তোমাদেরকে এই কালার দিয়ে, আমরা আদর্শ গ্যাস যারা পড়ছি ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন সেকেন্ড পার্টের, আমরা একটা সূত্র শিখছি আদর্শ গ্যাস সমীকরণ, পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এন ইকুয়ালস টু কি? পিভি এই সাইডে থেকে গেল ডিভাইডেড বাই আরটি। তাহলে এই যে পিভি বাই আরটি, এই জিনিসটা আমরা হচ্ছে এখন জাস্ট একটু বক্স করে নিয়ে আসলাম। তাহলে এন এর জায়গায় আমরা বসাইতে পারি এন ইকুয়ালস টু কি আমাদের? পিভি ডিভাইডেড বাই আরটি। আমরা আরেকটা সূত্র জানি যে তোমাদের পড়াচ্ছে কে? সিয়াম ভাইয়া। সিয়াম ভাইয়ার এস, সিয়ামের এস আর ভাইয়ার হচ্ছে ভি। তাহলে আমরা বলতে পারি সিয়ামের এস, ভাইয়ার ভি। আর আমরা পড়ছি কি? মূল সংখ্যা, তার মানে এন। তার মানে যে এন সমান এস ভি, সিয়াম ভাইয়া। মূল সংখ্যা মানেই সিয়াম ভাইয়া। ঠিক আছে, মূল সংখ্যা মানেই সিয়াম ভাইয়া। তাহলে এন সমান আরেকটা সূত্র, এন সমান এস ভি। এন সমান কি ভাইয়া? এস ভি, যেখানে অবভিয়াসলি আমরা ভিটাকে লিটারে নিব। সো এই হচ্ছে আমার ওভারঅল সূত্র। তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমাদের ওভারঅল সূত্রটা কি দাঁড়াচ্ছে? এন সমান ডাব্লিউ বাই এম, এন সমান হচ্ছে, এই হচ্ছে আমাদের সূত্রটা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু যদি বক্স করে দিই তাহলে বেটার হয়, তাই না? আচ্ছা, বক্সের ব্যাপারটা হচ্ছে ওকে, ডান, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সূত্রটা, n সমান w বাই m ইকুয়ালস টু n বাই na ইকুয়ালস টু vl বাই 22.4 ইকুয়ালস টু vl বাই 24.8 ইকুয়ালস টু pv বাই rt ইকুয়ালস টু s ইনটু v। সো এই মোটামুটি আমাদের মূল সংখ্যার যাবতীয় সূত্র। সবাই কি বুঝতে পারছি কিনা?
সবাই ক্লিয়ারলি যদি বুঝতে পারি তাহলে ভাইয়াকে একটু জানাই দিই। আজকে হয়তো তোমাদের আমাদের যে লাইটে একটু প্রবলেম করতেছে, আমি এটা প্রথম দিকেই খেয়াল করছি। সো আশা করি তোমরা অ্যাডজাস্ট করে নিছো। আজকে লাইট সেটআপে একটু প্রবলেম হওয়ার রিজন হচ্ছে আমাদের যেই মূল ফোন থেকে আমরা ক্লাসটা নিই, আমাদের সিডব্লিউ ভার্সিটি কপলার জিএসটি কোর্সের কিন্তু আমাদের শুট চলতেছে কোশ্চেন ব্যাংক সলভিং এর। সো ওই শুটটা নেওয়ার ফলে আমাদের হচ্ছে আমাদের ওই যে চার্জ দেওয়ার টাইমটা পাই না। আর একটা আমরা মোবাইল থেকে আসছি, সেজন্য হয়তো লাইটে কিছুটা প্রবলেম হচ্ছে। সো সমস্যা নেই, আশা করি সবাই অ্যাডজাস্ট করে নিতেছো, সবাই অনেক কোঅপারেটিভ আছো, সবাইকে অনেক থ্যাঙ্কস। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা, ক্লিয়ারলি বুঝছো কিনা? পোলাপান ক্লান্ত নাকি? না স্যার, ওকে ভাই। তাহলে দেখেন মাশরাফি ভাই কি নিজে ক্লান্ত আসলে, বুঝছেন? এখন ক্লাস শেষ করে খাওয়া দাওয়া করবে, এই জন্য হচ্ছে মাশরাফি ভাই পালানোর চেষ্টা করতেছে। সো আসলে পোলাপান ক্লান্ত না, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সটে যাই। তাহলে আমরা সূত্র সবকিছু শিখে ফেলছি। আমি তোমাকে জাস্ট এখানে কিছু ব্যাপার বলে দিই। ব্যাপারগুলো হচ্ছে তুমি এখানে জাস্ট একটু খেয়াল করবা এই জিনিসগুলা, যে এখানে যে ডাব্লুটা নিছো এটা প্রদত্ত ভর বোঝো, এখানে যে এমটা নিছো এটা আণবিক ভর বসায়। সবসময় তুমি এক্সাক্ট যেই মানে ব্যাপারটা তুমি হচ্ছে ইজিলি ম্যাথটা সলভ করার জন্য গ্রাম এককে নিবা, ভরগুলা গ্রাম এককে নিবা, খুব ইজি হবে। এখানে যে অনুপরমাণুর সংখ্যা পাইছো, তুমি ম্যাথ করে অলওয়েজ যদি তোমার কোনো যৌগ দেওয়া থাকে, সে টু সে সালফিউরিক অ্যাসিড, তাহলে এখান থেকে ম্যাথ করে যে এন এর ভ্যালুটা তুমি পাবা, এই এন এর ভ্যালু অলওয়েজ তোমাকে অণুর সংখ্যা বুঝাবে, নট পরমাণুর সংখ্যা। ঠিক আছে, তুমি কিন্তু ম্যাথ করে যদি একটা যৌগ থেকে ম্যাথ করো, প্রথমে তুমি অণুর সংখ্যা পাবা, পরমাণু না। পরমাণু তোমাকে যদি বলে সালফিউরিক অ্যাসিডে হচ্ছে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, সো অণু পাইছো, অণু পাওয়ার পরে তোমাকে কি করতে হবে, পরমাণু যখন বের করতে বলবে অক্সিজেন কয়টা আছে, 4টা আছে, 4 দিয়ে গুণ করা লাগবে। এই জায়গাগুলো আমি বারবার বলতেছি, মাথায় ঢোকাও। এরপরে আসো, আমাদের হচ্ছে এসটিপি তে বললে 22.4 দিয়ে ভাগ করব। অবভিয়াসলি খেয়াল করবা ভিটা লিটারে বের হবে, 22.4 দ্বারা ভাগ করলে ভি লিটারে বের হবে, নট এমএলএ। এই জায়গাগুলোতে প্যাচ থাকবে, আমি আবার বলে দিচ্ছি, ভি লিটারে বের হবে। আবার যখন তুমি 24.8 দিয়ে ভাগ করবা, ভি লিটারে বের হবে, নট এমএলএ। এটা এসএটিপি তে। আর পিভি বাই আরটি এগুলোর আমরা হচ্ছে এককগুলো আস্তে আস্তে শিখে ফেলবো, প্যারা নাই। এখানে যে ভিটা আছে এটা লিটারে পড়াবো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্যাক্ট। আমাদের এই জিনিসগুলো আমরা পড়তে পারছি। এরপরে আসো, আমরা এই সূত্রগুলো এই জায়গায় সব দিয়ে দিছি। এন সমান ডাব্লিউ বাই এম, এন সমান এন বাই এন এ, যেখানে এন হচ্ছে অণু পরমাণু বা আয়ন সংখ্যা, এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এন সমান পিভি বাই আরটি, আদর্শ গ্যাস সমীকরণ থেকে আসছে। এন সমান এন মূল সংখ্যা মানে সিয়াম ভাইয়া এসভি, ডান। আচ্ছা, এরপরে আসতেছে এন সমান ভি বাই 22.4, যেটা অবশ্যই লিটারে নিতে হবে। এরপরে আসো ভি বাই 24.789, তার মানে এটা এসএটিপি তে। এরপরে আসো এনটিপি তে থাকলে 24.04। এনটিপি তে বলছিলাম এক মোল গ্যাসের আয়তন কত, 24.04 লিটার। সো এই হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, ক্লিয়ার? সূত্রগুলো মোটামুটি সবকিছু ক্লিয়ার। এখন আসো ম্যাথে চলে যাব আমরা। সো ম্যাথে যাই। ম্যাথে যাওয়ার আগে আর একটা জায়গা তোমাদের আমি এক্সট্রা করে স্লাইডে অ্যাড করছি। আমাদের ছোট হাতের এন, বড় হাতের এন, আর বড় হাতের আবার এন এর আবার এইটা নিয়ে কনফিউশন হইতে পারে। এই এন মানে কি ভাই বলতো? মোল সংখ্যা। এই এন মানে কি? অণু পরমাণুর সংখ্যা। এই এন এ মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার। আমার স্টুডেন্টরা যেন এই জিনিসটা ভুল না করে। ঠিক আছে, সবার ভুল হবে, আমার স্টুডেন্টের ভুল হবে না। ঠিক আছে, তো আমার স্টুডেন্টদের জন্য যেন ভুল না হয়, আমি কি করি জানো? আমি এই এন এর ঝামেলায় রাখি না। আমি কি করি, এন সমান ডাব্লিউ বাই এম লিখি, তারপরে ওই যে ওটাকে এন বাই এন এ না লিখে আমি লিখি এক্স বাই এন এ। এটা হাজারি নাক্সারের বই সবাই ফলো করে দেখে আমি এটা আঁকছি। বাট আমি কি করি, এখানে অণু পরমাণুর সংখ্যাকে এক্স দ্বারা ডিফাইন করি। তাহলে এই এন এর সাথে এই এন এর কোনো ঝামেলাই লাগে না। ঠিক আছে, তুমি ইচ্ছা করলে এইটাকে, এই যে অণু পরমাণুর সংখ্যাকে এক্স দ্বারা বুঝাইতে পারো। তাইলে তুমি যেভাবে আগাবা সেভাবে প্রথম থেকে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ কোনো কনফ্লিক্ট বাঁধবে না। ঠিক আছে, ওকে। নেক্সট আসি, আমাদের কোশ্চিনে চলে গেছি। যে কোশ্চিনটা অবভিয়াসলি আমাদের হচ্ছে এগ্রি গুচ্ছতে আসছে। এখন এগ্রি গুচ্ছ নিয়ে তোমার মাশরাফি ভাই একটা পোস্ট দিছে যে সিয়াম ভাইয়ের পজিশন ছিল এগ্রি গুচ্ছ হচ্ছে 35th। ঠিক আছে, তো 35th। সো এই জন্য এগ্রি গুচ্ছের কোশ্চিন দেখলেই ভাই ভালো লাগে। সো ভাইয়া এই কোশ্চিনটা তোমাদের জন্য দিছি, একদম ইজি কোশ্চিন। দেখো আমাদের কোশ্চিন দিছে 16 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু রয়েছে। পরমাণু চাইছে, 16 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু রয়েছে। খেয়াল করো, 16 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু আছে, এই জিনিসটা করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল অক্সিজেন যে জিনিসটা, অক্সিজেন অণু, এটার সংকেত জানা লাগবে। অক্সিজেন কি? O2। O2 মানেই তোমাকে বলতে হবে আই সে O2 ইউ সে 32, তার মানে 32 গ্রাম। 32 গ্রাম মানে তাহলে কি? 1 মোল। ঠিক আছে,
32 গ্রাম মানে 1 মোল, আমার বলছে কত 16 গ্রাম, তাহলে 16 গ্রাম মানে কত হাফ, মানে বুঝাই যাচ্ছে এটা হাফ মোল হবে, বাট কিছু ফর্মালিটিস আছে, ফর্মালিটিসটা হচ্ছে এরকম যে 32 উপরে দেখো ব্যাপারটা হচ্ছে কি আমাদের উপরে, আমি যদি একটু বলি উপরে আসবে হচ্ছে আমাদের এরকম 1 × 16 ডিভাইডেড বাই 32, তার মানে 16/32 মানে হাফ মোল, হাফ মানে 0.5 মোল, বোঝা গেছে 0.5 মোল। তাহলে এখন খেয়াল করো আমরা যে জানি যে আমাদের 1 মোলে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু থাকে, তাহলে হাফ মোলে কেমন সংখ্যক অণু থাকবে, 1 মোলে থাকে অ্যাভোগাড্রো, তাহলে হাফ মোলে থাকবে কি Na ডিভাইডেড বাই 2, মানে অ্যাভোগাড্রো বাই ডিভাইডেড বাই 2, মানে 6.023 × 10⁻23 টা অণু থাকার কথা ছিল, ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, তার মানে এটা 3 পয়েন্ট সামথিং আসবে, তাই না? সো আমরা যদি করি এটা 6.023 10⁻23 ভাগ 2, সো এটা আমাদের 3.00115 10⁻23 3.0115 10⁻23, এই হচ্ছে আমার অ্যান্সার, তাই না? ওকে, সো এটা কোথায় আছে, এটা হচ্ছে বি নাম্বার, তাহলে বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে না ভাইরা? সবাই একটু দেখি মিলছে কিনা, সবাই একটু বলি মিলছে কিনা, ঠিক আছে কিনা? আচ্ছা, যারা ঠিক আছে বলে চুপচাপ মেনে নিলা ভাইয়ার কথা, তারা কিন্তু অলরেডি ভাইয়ার ফাঁদে পা দিয়ে দিছো। ভাইয়ার ফাঁদে কি পা দিছো? আমাকে কোশ্চেন করছে পরমাণুর সংখ্যা, আমি ম্যাথ করলাম এতক্ষণ একটা যৌগ বা একটা যৌগ দিয়ে, যৌগ, এটাকে যৌগ বলতে পারো বা এটাকে অণু বলতে পারো। সো তার মানে তুমি একটা অণু বা যৌগ থেকে সবসময় তুমি কিন্তু অণুর সংখ্যাই পাবা, নট পরমাণুর সংখ্যা। এটাকে অণুর সংখ্যা তুমি এখানে পাইছো, তার মানে তুমি যেটা বের করছো এটা অণুর সংখ্যা, তোমাকে বের করতে বলছে পরমাণুর সংখ্যা। এখন দেখো একটা অক্সিজেনের মধ্যে অক্সিজেন অণু কয়টা আছে, অক্সিজেন পরমাণু কয়টা আছে, 2টা, তার মানে আমি যে ভ্যালুটা পাইছি এটাকে পরমাণু সংখ্যা মানে কি 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে 3.0115 × 10⁻23 × 2, দ্যাটস মিন এখানে অ্যান্সার আসবে 6.023 10⁻23। এত ঘুরানোর কিছুই নাই, এটা একদমই ইজি একটা ম্যাথ ছিল, বাট আমি ধোকা খাওয়াইছি তোমাদের একটাই রিজনে, কারণ আমাদের এই ভুল জিনিসটাই ভুল হয়, তোমাকে দেওয়া আছে অক্সিজেন O2, সো তোমাকে পরমাণু জানতে চাওয়া হয়েছে, তুমি ডিরেক্ট পরমাণু পাবা না, তুমি ম্যাথ করে যেটা পাবা সেটা অণু, তুমি সূত্র দিয়ে করো বা সিম্পলি করো অণু পাবা, তারপরে তোমাকে পরমাণু কয়টা আছে সেই নাম্বার দিয়ে ওই ম্যাথটার সলিউশনকে গুণ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে এটার অ্যান্সার হবে কত, বি না, এটার অ্যান্সার হবে কি ভাইয়া, এটার অ্যান্সার হবে হচ্ছে 6.023 10⁻23, এ হবে অ্যান্সার। এখন এই ম্যাথটা কি ভাইয়া সূত্র দিয়ে করা যাইতো? অবভিয়াসলি করা যাইতো। কি কি জানতে চাইছে, আমরা একবার সূত্র দিয়ে ম্যাথটা করি, এই সাইডে করে ফেলবো এতটুকু জায়গার মধ্যে। সো দেখো আমাদের সূত্রের মধ্যে বলতে 16 গ্রাম অক্সিজেন, মানে এন এর যে সূত্রটা আসছে সেটা হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর। আবার তোমাকে কি জানতে চাওয়া হয়েছে ভাইয়া, কতটি পরমাণু আছে, মানে অণু পরমাণুর সংখ্যা, তার মানে আরেকটা ডেফিনেশন আসছে সেটা হচ্ছে x দিয়ে প্রকাশ করলাম, x ডিভাইডেড বাই Na, তার মানে তোমাকে জানতে চাওয়া হয়েছে আলটিমেটলি এই x এর ভ্যালুটা। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা কি আসে, x এর ভ্যালুটা আসে দেখো W ডিভাইডেড বাই m ইনটু Na। তাহলে এখান থেকে যদি আমি ভ্যালুটা বসাই দিই, W এর ভ্যালু কত ভাইয়া, W এর ভ্যালু হচ্ছে প্রদত্ত ভর কত, 16 গ্রাম অক্সিজেন 16, m এর ভ্যালু কত আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর কত 32, Na মানে কি অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23, এটা করলে কত আসে আমরা জেনে গেছি অলরেডি 3.0115 × 10⁻23। এইটা কি ভাইয়া, এটা হচ্ছে অণুর সংখ্যা। এবার এইটাকে জাস্ট আমরা কি করছি, এই যে 2 দিয়ে গুণ করছি, তাহলে পরমাণুর সংখ্যা পেয়ে গেছি। আই হোপ ক্লিয়ার, মূল নিয়মে করছি, সূত্র দিয়ে করছি, প্রথমে যেটা পাইছি সেটা অণুর সংখ্যা, পরেরটা পরমাণুর সংখ্যা। ওকে, সবারটা ক্লিয়ারলি যদি বুঝো তাহলে সবাই একটু ক্লিয়ার লিখে দিই। খুবই ইজি কোশ্চিন, বাট আমি তোমাদের একটু টাইম নিলাম একটা রিজনে, যে আমরা এই জায়গাটা যাতে ভুল না করি। এটা কি ঠিক হলো? আচ্ছা হ্যাঁ, এটা ঠিক হলো না বলেই তোমার আলটিমেটলি মনে থাকবে যে সিয়াম ভাই পরমাণু অণু নিয়ে একটা খেলা দিছিল, পরমাণু দেখলে এখন সতর্ক থাকবা তুমি, আর নাইলে হচ্ছে পরমাণু অণু ওই আয়ন, একই তো কথা, এক স্যার বলছে একই কথা, ঠিক আছে ওকে একই কথা। আচ্ছা নেক্সটে যাই, সবাই মোটামুটি বুঝতে পারছি। ওকে নেক্সটে যাই, আমাদের পরের কুইজ টেস্ট 3-তে আমরা চলে আসছি। তাহলে চলো কুইজ টেস্ট 3-তে কে জিতে, ফার্স্টটা সম্ভবত জিতছিল ইমন সরকার ভাইয়া, চলে গেছেন সম্ভবত লাইভ থেকে। পরেরটা জিতছিল কি জোবায়ের ভাইয়া, সম্ভবত আসেন।
থার্ড হচ্ছে আমাদের কুইজ টেস্ট। আমি কিন্তু আজকে আপনি করে বললাম অনেককে, আগামীকাল বা তুই বলে ডাকতে পারি, আবার মাঝদিন তুমি বলে ডাকতে পারি। সো ভাইয়া এগুলোকে ইগোতে নেওয়া যাবে না ভাইয়া, আর যেদিন মন মেজাজ যেমন থাকবে সেই অনুসারে ডাকবো, ঠিক আছে? সো এই যে কুইজ টেস্ট 3, তো কুইজ টেস্ট 3 এর জন্য আশা করি সবাই প্রস্তুত। এখন চলো আমি কোশ্চেনটা উন্মোচন করতেছি, কে সবার আগে অ্যান্সার দিতে পারে দেখি। আমাদের অপূর্ব ভাই আসছে এসএসসি 26, মাশরাফি রহিম ভাই বলছে কুইজ 3। ওকে দেখি, কুইজ 3 তে বলছে 2 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে? আবার ভালো করে পড়ো, 2 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? সবাই একটু সুন্দর মতো কুইজের অ্যান্সারটা করে ফেলি, সবাই একটু সুন্দর মতো কুইজের অ্যান্সারটা করে ফেলি, সবাই একটু সুন্দর মতো কুইজের অ্যান্সারটা করে ফেলি। দেখো ভাইয়ের মন মেজাজ খারাপ ছিল না? ভাই তো চিল মুডেই থাকি, ভাইয়ের মন মেজাজ আবার খারাপ কখন থাকে? আপনি তো থাকেন ডিপ্রেশনে শুধু, তাই না? মাশরাফি ভাই ওই যে আবেগ, একটা গাইডলাইন দিছিল না, আবেগ, দেখবে একজন কুজো হয়ে খুবই কষ্টে আছে, ওটাই কিন্তু মাশরাফি ভাই তোমাদের। আমি কমেন্ট করছিলাম, মাশরাফি ভাই বলতেছে না ওটা আমি না, ওটাই মাশরাফি ভাই। আচ্ছা সবাই অ্যান্সার অলরেডি চলে আসতেছে, অ্যান্সার সবাই দিতেছে, সবাইকে থ্যাঙ্কস। দেখি এখন তোমাদের অ্যান্সার সঠিক আছে কিনা। সবার আগে অ্যান্সার দিচ্ছে জিম ভাইয়া, অনেক সময় ধরে আসো। এরপরে আমাদের অপূর্ব জুবায়ের মজুমদার, অপূর্ব ভাই অ্যান্সার দিছো। সো দেখি আমরা একটু পড়ে দেখি। সো আমাদের তাইলে কি বলছে, 2 গ্রাম H2O তে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? তাহলে আমাদের প্রধান ফ্যাক্ট হচ্ছে N সমান W ডিভাইডেড বাই M ইকুয়ালস টু X বাই Na, ঠিক আছে? আচ্ছা সো আমাদের কি বলছে 2 গ্রাম, তাহলে W এর ভ্যালু 2। হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন তো না, এটা হচ্ছে পানির ক্ষেত্রে আমার মলিকিউলার মাস কত? আমাদের হচ্ছে আণবিক ভর হচ্ছে 18। X আমি বের করব, আর Na মানে কত? 6.023 10 টু দি পাওয়ার 23। সো এখানে আমাদের 2/18 কাটলে 9 আসে। সো আমাদের এটা আসবে জাস্ট 2 ডিভাইডেড বাই 18 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23, তাই তো? ওকে, এটা আসে আমাদের 6.69 ইন্টু 10 টু দি পাওয়ার 22। সো এখান থেকে আমাদের x এর ভ্যালু আসে 6.69 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এইটা হচ্ছে আমাদের x এর ভ্যালু আসে। এখন বলো আমাদের যে পানিতে আছে কতটি হাইড্রোজেন পরমাণু আছে এটা জানতে চাইছে। তার মানে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যে পানিটা আছে H2O, এখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া? 2টা। হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া? 2টা। দ্যাটস মিন তুমি একটু খেয়াল করো, আমাদের এই জিনিসটাকে জাস্ট 2 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের কত আসে? ইন্টু 2, তাহলে আমাদের আসে 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো 1.3384 ইন্টু 10 টু দি পাওয়ার 23 একটা আছে, ভালো করে খেয়াল করি অপশনগুলা। 10 টু দি পাওয়ার 23 একটা আছে, আবার 1.3384 ইন্টু 10 টু দি পাওয়ার 22 একটা আছে। সো 22 তো না, 23। তার মানে আমার অ্যান্সার হবে কি? এ। এখন দেখেন ভাইয়া এ কে সবার আগে দিছে, সবার আগে এ কে অ্যান্সার দিছে, সেটাই হবে কারেক্ট অ্যান্সার। এ সবার আগে সম্ভবত অ্যান্সার দিছে, আমার এখানে শো করতেছে জোবায়ের হোসেন। দেখেন তো একটু ভাইয়া জোবায়ের কিনা। আচ্ছা জোবায়ের একবার জিতছো, মন খারাপ করার কিছু নাই। আমি আরেকজনকে তাহলে একটু বিজয় করি, কারণ মাল্টিপল থাকলে বেটার। তুমি যদি সমঝোতায় আসতে চাও তাইলে সেটা হচ্ছে তোমার নামের কাছাকাছি জুবায়ের মজুমদার অপূর্ব। আচ্ছা জুবায়ের মজুমদার অপূর্বকে দেওয়া যাবে না, কারণ হচ্ছে ও আগে ডি আগে অ্যান্সার দিছে। সো এমসিকিউ বৃত্ত ভরাট একটা যদি ভুল করে ফেলো, আবার বৃত্ত ভরাট করলে নাম্বার পাওয়া যায় না। সো জুবায়ের তোমার ব্যাড লাক। হ্যাঁ বি আবার ভুল করে ফেলছিল একটু। আচ্ছা তাইলে আমাদের জোবায়ের বাদে কোনো অপশন নাই। সো জোবায়ের ভাইয়া আবারও জিতে নিছে, ঠিক আছে? সো জোবায়েরকে কনগ্রাচুলেশন। কুইজ নাম্বার 3ও আমাদের উইনার হয়েছে এমডি জোবায়ের হোসেন। ডাবলি, তোমার নামে কি ডাবলি না একটাই? ঠিক আছে, তাহলে এবারও আমাদের গিফট পাচ্ছে হচ্ছে জোবায়ের ভাইয়া। ওকে সো ভাইয়া তোমাকে ধন্যবাদ, তুমি লাইভে প্রথম থেকে আসো এবং তুমি গিফট গুলো জিতে নিচ্ছ। এরপরে আমাদের কিন্তু আরো 3-4টা কুইজ সামনে আছে, আমরা চলো শেষ করেই দিই, তোমাদের ইন্টারেস্ট আছে। এরপরে আসছে কুইজ টেস্ট 4। যারা হতাশ হয়ে গেছো কোনো প্যারা নাই ভাইয়া, তোমাদের জন্য আরো কঠিন কোশ্চেন নিয়ে আসছি, সমস্যা নাই।
আগেরগুলো ইজি ছিল, এখন কিন্তু আস্তে আস্তে একটু কঠিন হবে। তো সবাই আবার একটু ক্যালকুলেটর নিয়ে বসি, ক্লাসে শেষে চলে আসছি। আমাদের এবার কোশ্চেন করছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 ml নাইট্রোজেন গ্যাসে কয়টি অণু বিদ্যমান। প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 ml নাইট্রোজেন গ্যাসে কয়টি অণু বিদ্যমান। যারা একটু কনফিউজড, আমি একটু তোমাদের লিটার আর এমএল এর কনভার্সনটা বলে দিই, তোমরা করতে থাকো। যে আমরা জানি 1 লিটার সমান 1000 ml, মানে 1000 ml। এই জিনিসটা তোমাদের এক্সট্রা যা জানা লাগবে, এই জিনিসটা জানলে তোমাদের মোটামুটি বাকিটা ক্লিয়ারলি তুমি করে ফেলতে পারবা। সো কুইজ খেলার মধ্যে দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে আজকের এই কুইজটাই। আচ্ছা, আমি চলে গেলে মনে হয় ফোকাসটা সরে গেছিল আর কি। এখন আশা করি দেখতে পারতেছো, সবাই অ্যান্সার দিতেছো, একজন অ্যান্সার দিয়ে ফেলছে অলরেডি। চলো তাহলে আমরা দেখি কে কে অ্যান্সার দিতেছো। কুইজ খেলা শুরু হয়ে গেছে তাই না? ওকে, মাশরাফি ভাই মজা পেয়ে গেছে। ওকে, সো নেক্সটে যাই। চলো, এটা মানে কি বলছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 ml নাইট্রোজেন গ্যাসে কয়টি অণু বিদ্যমান। খেয়াল করো আমাদের কি কি জিনিস বলছে, সবাই অ্যান্সার দেওয়ার ট্রাই করি। আমি করতে করতে অ্যান্সার দিলেই হবে, ঠিক আছে? আমি করতে করতে অ্যান্সার দিয়ে ফেললেই হবে। আমাদের n সমান আমরা কি জানি, w ডিভাইডেড বাই m, w ডিভাইডেড বাই m ইকুয়ালস টু আমাদের এখানে কি বলছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে। ব্যাপারটা ভালো করে খেয়াল করি, প্রমাণ তাপমাত্রা ও চাপে দ্যাটস মিন এসটিপি তে, এসটিপি তে তোমার 1 ml বলছে মানে আয়তনের ব্যাপারটা চলে আসছে। আবার এখান থেকে তোমাকে কি বলছে, এখান থেকে বলছে যে হচ্ছে কয়টি অণু বিদ্যমান। দ্যাটস মিন তুমি যে এই যে n সমান w বাই m ব্যাপারটা বারবার বসাই ফেলো, এটা কি আমার লাগবে? এখানে খেয়াল করো, এখানে আমার এটা কি লাগবে? এটা না হলেও কিন্তু আমার হচ্ছে। সো এখানে তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা যদি মূল নিয়মেও করে ফেলতে পারি যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 ml নাইট্রোজেন গ্যাসে কতটি অণু বিদ্যমান। খেয়াল করি, আমরা যদি এই ব্যাপারটা খেয়াল করি, প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে কি এসটিপি তে, এসটিপি তে আমাদের 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার, এবং 1 মোল গ্যাসের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু থাকে। তার মানে এসটিপি তে আমরা বলতে পারি 22.4 লিটার, 22.4 লিটার, বা এইটাকে লেখা যায় কি, যদি আমি বলি 1 লিটারে 1000 ml তাহলে গুণ করে দিই, তাহলে আমাদের লেখা যায় যে 22 আর এখানে আছে 400, 22,400 ml। ml এ আমাদের অণু থাকে কয়টা, 1 মোলে অণু থাকে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10 টু দি পাওয়ার 23 টা। তাহলে এখন চিন্তা করো আমাদের কি 22,400 ml অণু বলছে, 22,400 ml এ বলছে নাকি 1 ml এ বলছে? তার মানে 1 ml এ। তাহলে 1 ml এ আমাদের অণু থাকে কয়টা, জাস্ট এই ভ্যালুটাকে 6.023 10 টু দি পাওয়ার 23 টাকে 22,400 দিয়ে একটা ভাগ করে দিব, এইটাই অ্যান্সার। তো এইটাই হচ্ছে ফ্যাক্ট। তাহলে চলো আমরা করে ফেলি। এই আমি এখনো করতে করতে যারা অ্যান্সার দিতে চাও দিতে পারো। টু 2.68 into 10 to the power 19, 2.68 into 10 to the power 19। সো 2.68 into 10 to the power 19 ডি সবার আগে অ্যান্সার দিছে সম্ভবত। আমি যদি একটু খেয়াল করি, সবার আগে আমাদের অ্যান্সার দিছে, আবার বি, এত বি কেন, বি তো হবে না ভাই, এটা ডি হবে। আচ্ছা, সবার আগে আমাদের অ্যান্সার দিছে আমানা নওরিন ডি, বাকিরা বি, এ, বি সবকিছু দিছো। সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি ভাইয়া, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে বি। সো আমাদের এটার হচ্ছে গিফট পেয়ে যাচ্ছ আমানা নওরিন না? ওকে, তুমি কালকে থেকে সম্ভবত ট্রাই করে যাচ্ছ, সেই মাশরাফি ভাইয়ের ক্লাস থেকে ট্রাই করে যাচ্ছ, বাট সেভাবে জিততে পারো নাই। বাট আজকে যে ক্লাসটা হলো, আজকের ক্লাসে তুমি কিন্তু ঠিকই জিতে নিলা আমাদের এই কুইজের অ্যান্সারটা। সো তোমাকে কনগ্রাচুলেশন, সমস্যা নাই। নেট প্রবলেম, কনফিউজড, আচ্ছা সমস্যা নাই ভাইয়া, আশা করি বুঝতে পারছো এই সলভটা। সো ভাইয়া আজ থেকে এই পর্যন্ত থাকবে। আমাদের অ্যাডভান্স আর কিছু কোশ্চেন ছিল, কুইজ টেস্ট 5 এবং কুইজ টেস্ট 6, জাস্ট 2টা কোশ্চেন ছিল।
এই দুইটা কোশ্চিন তোমরা দেখতে পারো, যদি চাও দেখাই দিব, আর না হলে চলে যাব। তার আগে আমরা কিছু কথা বলতে থাকি, তোমরা আমাকে জানায় দাও তোমরা দেখতে চাও কি চাও না। দেখতে চাইলে দুইটা আছে, আর না দেখতে চাইলে ওকে, অনেক রাত হয়েছে, ঘুমানো লাগবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো আমি যদি তোমাদেরকে বলি তোমরা এইভাবে যদি সুন্দর মতো কেমিস্ট্রিটা খুবই ইজিলি শিখতে চাও, তাহলে আমাদের কোথায় আসতে হবে? CW কেমিস্ট্রি বস 25 এবং 26-এর জন্য ডেডিকেটেড কোর্স, এখানে জয়েন করতে পারো। আর যারা 24 ব্যাচের আছো তারা চাইলে কিন্তু আমাদের CW ভার্সিটি কপলা GST যে কোর্সটা আছে সেই কোর্সটাতে এনরোল করতে পারো। আমাদের 50 জনের জন্য প্রথম অফার 50% ডিসকাউন্ট, আমাদের 10K উপলক্ষে স্পেশাল একটা অফার। এবং 10K উপলক্ষে আরেকটা অফার আমরা দিতেছি, যে তুমি এই কোর্সটা ফার্স্ট উইকে একদম ফ্রিতে কোর্সের লাইভ ক্লাসগুলো করতে পারবা, সাথে কোশ্চেন সলভিং যে রেকর্ডেড পার্টটা সেটাও পেয়ে যাবে। মানে টোটাল এক উইক তুমি হচ্ছে ফ্রিতে সার্ভিসটা নিয়ে নিতে পারো। সো এই হচ্ছে তোমাদের ওভারঅল হচ্ছে গাইডলাইন গুলা, বা ওভারঅল তোমাদের যে কোর্সগুলা এগুলো সম্পর্কে কথাবার্তা। পারতেছি না বাট মজা লাগতেছে ভাই, থাক। ওকে ভাইয়া কালকে থেকে নেট প্রবলেম করতেছে, আচ্ছা ঠিক আছে দেখবো। আচ্ছা একজন দেখবে বলছো, দু একজন হয়তো ক্লান্ত হয়ে গেছো ভাই, আজকে আর আমি তাহলে আগাচ্ছি না।